আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, সিরাত আত তাকওয়া-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো এমন এক দোয়া নিয়ে যা শুধু আসমান থেকে রহমত নামায় না, বরং মানুষের হৃদয়, জীবন, ভাগ্য সবকিছু বদলে দেয়। সেই দোয়া হলো ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ শুধু একটি শব্দ নয়, এটি হলো আল্লাহের দিকে ফিরে যাওয়ার দরজা, মাফ পাওয়ার পথ আর সংকট থেকে মুক্তির চাবি। ইস্তেগফার মানে শুধু ক্ষমা চাই বলা নয়। ইস্তেগফার মানে, হে আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি তোমার কাছেই ফিরে এসেছি। তুমি ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। একজন মানুষ যখন সত্যিকার তওবা করে, তার প্রতিটি শব্দ আসমানের দিকে উঠে যায় এবং আল্লাহ বলেন যে আমি তোমার জন্য যথেষ্ট। আল্লাহ সূরা নূহে বলেন, তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আসমান থেকে প্রবল বর্ষণ পাঠাবেন, রিজিক বাড়িয়ে দেবেন, সন্তান দেবেন, বাগান, নদী দান করবেন। এই আয়া যেন বলে, তোমার জীবনে যা কম, ইস্তেগফার তাকে পূর্ণ করবে। রহমত চান, রিজিক চান, শান্তি চান, কষ্ট থেকে মুক্তি চান, একটি শব্দই যথেষ্ট, ইস্তেগফার। যখন মানুষ দুঃখে থাকে, তখন সে ভাবে, আমি কি ভুল করেছি? কেন আমার জীবন এগোনা? কেন আমার দুঃখ শেষ হয় না? উত্তর অনেক সময় একটাই, আমাদের রব আমাদের কাছে ফিরে আসতে ডাকছেন। যে বেশি ভুল করে, সে বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাকে আরও বেশি ভালোবাসেন। রাসূলুল্লাহ দিনে 100 বার ইস্তেগফার করতেন, তাহলে আমরা কেন করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির পথ বানিয়ে দেন, প্রতিটি দুঃখ থেকে তাকে নিরাপদ করেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখানে তার ধারণাই ছিল না। এটা শুধু কোনো গল্প নয়, এটা একটি নিয়ম, একটি ওয়াদা, একজন মানুষের জীবনের সমীকরণ। তুমি ইস্তেগফার করলে আল্লাহ দরজা খুলে দেন, তুমি ফিরে এলে আল্লাহ তোমাকে গ্রহণ করেন। এক মুহূর্ত ভাবুন, আপনি রাতে একা কাঁদছেন, হৃদয় ভেঙে গেছে, দুনিয়া আপনাকে বুঝতে পারছে না, যে মানুষগুলো আপনার সাথে থাকার কথা ছিল তারা সবাই দূরে সরে গেছে। ঠিক তখন আপনি ধীরে ধীরে বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার কণ্ঠ হয়তো দুর্বল, কিন্তু আল্লাহ শুনছেন। আপনার চোখের পানি পড়ার আগেই মহান রব বলে দেন, আমি আছি। কারণ ইস্তেগফার হৃদয়ের ময়লা পরিষ্কার করে, চিন্তা পরিষ্কার করে, সিদ্ধান্ত সঠিক করে, রিজিকের দরজা খুলে, দুঃখ কমায়, মনকে হালকা করে, আল্লাহের সাহায্যকে দ্রুত টেনে আনে। আপনি শুধু শব্দ বলছেন না, আপনি নিজের ভাগ্য বদলানের দরজা খুলছেন। রসুল যে দোয়াটিকে সাইয়্যিদুল ইস্তেগফার, ইস্তেগফারের সেরা দোয়া বলে দিয়েছেন, তা হল, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনত খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনত। হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা। আমি তোমার অঙ্গীকারের উপর থাকতে চাই। আমি আমার ভুলের ক্ষতির থেকে তোমার কাছে আশ্রয় চাই। তোমার নিয়ামতের স্বীকার করছি, নিজের গুনাহের কথাও স্বীকার করছি। তাই আমাকে মাফ করে দাও, কারণ তোমা ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। এই দোয়া একজন মানুষের জীবন চিরদিনের জন্য বদলে দিতে পারে। রোজ শিখে নিন, সকালে 50 বার, রাতে 50 বার, ভীষণ দুঃখে 100 বার, কোনো কাজে আটকে গেলে 200 বার। বিশ্বাস করুন, আপনার জীবন বদলে যাবে, আপনার মন শান্ত হবে, আপনার সমস্যার সমাধান হবে, কারণ আল্লাহের প্রতিশ্রুতি সত্য। আজকে একটা কাজ করুন, নিজের জন্য, আপনার ভবিষ্যতের জন্য, আপনার জামানার জন্য 1 মিনিট থামুন, চোখ বন্ধ করুন, ধীরে ধীরে বলুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। মনে রাখবেন, ইস্তেগফার এমন একটি দোয়া যা কখনো ফাঁকা ফেরে না, কারণ আল্লাহ সব সময় আমাদের অপেক্ষায় আছেন। আপনি কি জানেন, মানুষ যখন ইস্তিগফার করে, তার মুখ থেকে যে শব্দ বের হয় তা শুধু একটি শব্দ নয়, তা হলো ভাঙা হৃদয়ের কান্না, পশ্চাতাপের স্বীকারোক্তি এবং আল্লাহর দরজায় ফিরে আসার ঘোষণা। ইস্তিগফার এত পছন্দের কেন? কারণ এতে দুটো জিনিস আছে, হৃদয়ের ভাঙা অবস্থা আর আল্লাহর দিকে দৌড়ে ফিরে আসা। মানুষ ভাবে ভাগ্য মানে হঠাৎ করে কিছু হয়ে যায়, কিন্তু আল্লাহ বলেন, তোমার আমল তোমার ভাগ্যকে বদলে দেয়।
আর সেই আমলগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত প্রভাব ফেলে ইস্তিগফার। ইস্তিগফার শুধু গুনাহ মাফ করার দোয়া নয়, এটি হলো ভাগ্যের প্রবাহ ঘুরিয়ে দেওয়ার দোয়া, যেখানে বন্ধ পথ খুলে যায়, যেখানে অন্ধকারের মাঝে আলো জ্বলে, যেখানে মানুষের করা পরিকল্পনার উপরে আল্লাহর রহমত নেমে আসে। নূহ আলাইহিস সালামের উম্মতের ঘটনা ও কোরআন বেসড। নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে বরকত বর্ষণ করবেন, সম্পদ দান করবেন, সন্তান দান করবেন। দ্বিতীয় সেকশন, ইস্তিগফার এত পছন্দের কেন? কারণ এতে দুটো জিনিস আছে, হৃদয়ের ভাঙা অবস্থা আর আল্লাহর দিকে দৌড়ে ফিরে আসা। মানুষ ভাবে ভাগ্য মানে হঠাৎ করে কিছু হয়ে যায়, কিন্তু আল্লাহ বলেন তোমার আমল তোমার ভাগ্যকে বদলে দেয়। আর সেই আমলগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত প্রভাব ফেলে ইস্তিগফার। ইস্তিগফার শুধু গুনাহ মাফ করার দোয়া নয়, এটি হলো ভাগ্যের প্রবাহ ঘুরিয়ে দেওয়ার দোয়া, যেখানে বন্ধ পথ খুলে যায়, যেখানে অন্ধকারের মাঝে আলো জ্বলে, যেখানে মানুষের করা পরিকল্পনার উপরে আল্লাহ রহমত নেমে আসে। যখন কোনো মানুষের রিজিকে বাধা পড়ে, সুযোগ আসে না, চাকরি হয় না, কাজে সফলতা আসে না, এটি কোনো কঠিন ব্যাপার না, বরং অনেক সময় ছোট ছোট গুনাহের কারণে, অহংকারের কারণে, অবহেলা বা পাপের ধুলায় হৃদয়ে ঢেকে যাওয়ায় রিজিক আটকে যায়। ইস্তিগফার তা পরিষ্কার করে দেয়, যেন ধুলো জমা জানালা ধুয়ে পরিষ্কার করা। আলো নিজেই ভিতরে ঢোকে। ভাগ্য মানে সব স্থির, এটি ঠিক নয়। সহিহ হাদিসে আছে, ইস্তিগফার এবং দোয়া কদরকে বদলে দেয়। অর্থাৎ আপনার ভাগ্যের মধ্যে হয়তো ছিল কষ্ট, দারিদ্র্য, বিফলতা, কিন্তু আপনি এত বেশি ইস্তিগফার করলেন যে আল্লাহ তা মুছে একটি সহজ পথ লিখে দিলেন। কখনো রহমত আছে, কিন্তু আপনি তা বুঝতে পারেন না। ইস্তিগফার সেই রহমতকে দৃষ্টিগোচর করে। আপনি তখন বুঝতে শুরু করেন যে আল্লাহ আসলেই আমার সাথে আছেন। আপনার মন শান্ত হয়, ফয়সালা সহজ হয়, অস্থিতিশীলতা স্থিততায় রূপ নেয়। তৃতীয় অংশ, একটি ভাঙা হৃদয়ের মানুষের গল্প। একবার একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার রিজিকে বরকত নেই। তিনি বললেন, ইস্তিগফার করো। আরেকজন এলো, আমার সন্তান হচ্ছে না। রসুল বললেন, ইস্তিগফার করো। আরেকজন এলো, আমার কাজ শুকিয়ে গেছে। তিনি বললেন, ইস্তিগফার করো। সহজ ভাষায় সমস্যা ভিন্ন, কিন্তু সমাধান এক, ইস্তিগফার। কারণ গুনাহ হলো পর্দা, ইস্তিগফার হলো পর্দা উঠানোর চাবি। যে মানুষ রুজি দ্রুত চায় সে বেশি ইস্তিগফার করুক, যে মানুষ শান্তি চায় সে বেশি ইস্তিগফার করুক, যে মানুষ স্বপ্ন পূরণ হতে চায় সে বেশি ইস্তিগফার করুক, যে মানুষ নতুন সুযোগ চায় সে বেশি ইস্তিগফার করুক, যে মানুষ ভালো ভবিষ্যৎ চায় সে বেশি ইস্তিগফার করুক। কারণ আল্লাহর রহমত ছাড়া জীবন কখনো বদলায় না, আর ইস্তিগফার ছাড়া রহমত কখনো নেমে আসে না। ইস্তিগফার হলো এমন এক আলো যা আপনার বন্ধ দরজাগুলো খুলে দেয়, আরো বড় দরজার দিকে নিয়ে যায়, যতক্ষণ না আপনি নিজেই বিস্মিত হয়ে যান। রসুল বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হৃদয় হচ্ছে যে হৃদয় ভেঙে গেছে কিন্তু আল্লাহ দিকে ফিরে এসেছে। মানুষ ভাঙা জিনিস ফেলে দেয়, কিন্তু আল্লাহ ভাঙা হৃদয়কে আরো কাছে টেনে নেন। যখন আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, আপনার হৃদয়ের ভাঙা অংশগুলো আল্লাহকে ডাকছে, আর আল্লাহর রহমত তখন নেমে আসে খুব নরমভাবে, খুব দীর্ঘভাবে, আপনার বুককে হালকা করে দেয়। গুনাহ শুধু কবিরা নয়, গুনাহ হলো অহংকার, অবহেলা, নীরব চাহনি, রাগ, দোয়া না করা, নামাজে মন না দেওয়া, অল্প ভুল, ক্ষুদ্র পাপ, অসচেতনতা। এই ছোট ছোট গুনাহগুলো আমাদের হৃদয়ের উপর পর্দা ফেলে, এবং এই পর্দাগুলো সরানোর একমাত্র উপায় ইস্তিগফার। ইস্তিগফার হলো হৃদয়ের ডিটারজেন্ট। এটি মন পরিষ্কার করে, চিন্তা পরিষ্কার করে, ভাগ্যের পথ পরিষ্কার করে।
যে বেশি ইস্তিগফার করে তার জীবন স্বাভাবিকভাবেই সহজ হয়ে যায়। ইস্তিগফারের সবচেয়ে সুন্দর দিক হচ্ছে ইসাবের মতো দ্রুত ফল আসে। কিন্তু আপনি ফল কোথায় বুঝবেন? সবসময় রিজিকে নয়, সবসময় কাজে নয়, সবসময় দুনিয়াতে নয়। কখনো কখনো মন শান্ত হবে, চিন্তার চাপ কমবে, ভয় দূর হবে, ফিতনা থেকে বাঁচবেন, ভুল সিদ্ধান্ত এড়িয়ে যাবেন। আল্লাহ আপনাকে খারাপ কিছু থেকে রক্ষা করবেন, আপনার জন্য দোয়া করবে ফেরেশতারা। কিন্তু সবচেয়ে বড় ফল গুনাহ মাফ। যে মাফ পায় তার দুনিয়াও সুন্দর হয়, আখিরাতও সুন্দর হয়। সূরা হুদে আল্লাহ বলেন, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকে ফিরে আসো, তাহলে তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে সুন্দরভাবে উপভোগ করতে দেবেন। কি সুন্দর প্রতিশ্রুতি! তুমি ফিরে আসো, আল্লাহ তোমাকে সুখে থাকতে দেবেন। তুমি ইস্তিগফার করো, আল্লাহ তোমার দরজা খুলে দেবেন। তুমি ভুল স্বীকার করো, আল্লাহ তোমাকে সম্মান দেবেন। ধরা যাক আপনার জীবনে সব রাস্তা বন্ধ, কাজ নেই, রিজিক কম, মন ভেঙে গেছে, ভবিষ্যৎ অন্ধকার। আপনি একদিন ঠিক করলেন, আজ থেকে প্রতিদিন 200 বার ইস্তেগফার করব। আপনি শুরু করলেন নীরবে, মনোযোগ দিয়ে আল্লাহকে ডেকে। 2 সপ্তাহ পর দেখবেন কিছু একটা বদলে যাচ্ছে। মানুষ আপনার সাথে ভালো ব্যবহার শুরু করছে, অপমান কমে গেছে, চাপ হালকা, নতুন সুযোগ আসছে, মন পরিষ্কার লাগছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ইস্তিগফারের নিয়ম। রাতের শেষ ভাগে আল্লাহ বলেন, কে আছো? তুমি কি চাও? আমি কি তোমাকে ক্ষমা করব না? তুমি কি চাও, আমি কি তা দেব না? রাতের শেষ ভাগে 100 বার আস্তাগফিরুল্লাহ একজন মানুষের ভাগ্য এমনভাবে বদলে দেয় যা সে কল্পনাও করতে পারে না। যত বেশি ইস্তেগফার করবেন তত বেশি শান্তি নেমে আসবে, তত বেশি রহমত বর্ষণ হবে, তত বেশি আল্লাহ আপনার পাশে থাকবেন। আপনার চিন্তা, ভয়, চাপ, অশান্তি এগুলো কোনো কিছুতেই দ্রুত সারে না, শুধু ইস্তেগফারে সারে। কারণ ইস্তেগফার হলো রবের দিকে ফিরে যাওয়ার সবচেয়ে সুন্দর দরজা। আল্লাহ কুরআনে সরাসরি বলে দিয়েছেন, যদি তোমরা ইস্তেগফার করো আমি আকাশ থেকে বৃষ্টি নামাবো, সম্পদ বাড়াবো, সন্তান বাড়াবো, শান্তি দেব, নিরাপত্তা দেব। কিন্তু প্রশ্ন হলো, ইস্তেগফার কিভাবে আমাদের জীবনে এই বাস্তব পরিবর্তন আনে? এটা কি শুধু শব্দের পরিবর্তন? না, ইস্তেগফার হলো হৃদয়ের বিপ্লব। হৃদয়ের ভেতরের অহংকার ভেঙে যায়, নিজেকে ছোট মনে হয়, আল্লাহর সামনে মাথা নত হয়ে যায়, আর এতে আল্লাহর রহমত এমনভাবে বর্ষিত হয় যেন আপনি নিজেই অবাক হয়ে যান। কেন আল্লাহ ইস্তেগফারের দিকে মানুষকে ফিরিয়ে নেন? এটা একটা খুব সূক্ষ্ম বিষয়। মানুষ যখন গুনাহ করে তার রিজিক সংকুচিত হয়, তার মনের শান্তি কমে যায়, তার ঘরে অশান্তি ঢুকে পড়ে, তার পরিকল্পনা ব্যর্থ হয়। গুনাহ এমন যেন জীবনে অদৃশ্য কাঁটা গেঁথে থাকা, যা আপনি দেখেন না কিন্তু যন্ত্রণা দেন প্রতিদিন। আর ইস্তেগফার সেই কাঁটা বের করে দেয়, আপনার পথ পরিষ্কার করে দেয়। আপনি বুঝেই উঠতে পারেন না কখন পরিস্থিতি বদলে গেল, কখন মন থেকে চাপ সরে গেল, কখন ঘরের মধ্যে শান্তি নেমে এলো। ইস্তিগফারের সুর যখন আপনার জীবনে ছড়িয়ে পড়ে। একটা ঘটনা ভাবুন, এক ব্যক্তি বলছে, আমি রিজিকের জন্য দোয়া করলাম, আল্লাহ দেননি। আমি সুখের জন্য দোয়া করলাম, আল্লাহ দেননি। তাকে বলা হলো, তুমি ইস্তেগফার করো। সে কিছুদিন ইস্তেগফার করলো, তার জীবনে পরিবর্তন শুরু হলো। রিজিকের দিকে দরজাগুলো খোলা গেল, যেখানে সমস্যা ছিল সেগুলো দূর হতে লাগলো, আর আল্লাহ তার দোয়া কবুল করতে লাগলেন এমনভাবে যেন আল্লাহ বলছেন, তুমি ফিরে এসেছো, এখন আমি আছি তোমার সাথে। ইস্তেগফার আপনার জীবনে 3টে বিশাল পরিবর্তন আনে। আপনার কষ্ট কমে যায়, কারণ গুনাহ চাপ সৃষ্টি করে, আর ক্ষমা সেই চাপ ভেঙে দেয়। আপনার রিজিকে বারকাত বাড়ে। বারকাত মানে শুধু টাকা নয়, মানসিক শান্তি, স্বাস্থ্য, ভালো মানুষ, সুযোগ সবই। আপনার দোয়া কবুল হতে শুরু করে, কারণ যখন হৃদয় পরিষ্কার হয়ে যায়, দোয়া আসমানে আটকে থাকে না। আপনি কতবার ইস্তেগফার করবেন? এর উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রতিদিন 70 বার নয়,
100 বার নয়, এর চেয়েও বেশি ইস্তেগফার করি। আপনি যদি এটা বুঝে থাকেন তাহলে বুঝুন ইস্তেগফার কোনো ছোট জিনিস না, এটা পুরো জীবনের অন্ধকার দূর করার আলো। শুধু একটা কাজ করুন, আজ রাতে 10 মিনিট বসে শুধু বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অথবা আস্তাগফিরুল্লাহ। এমনভাবে বলুন যেন আপনার কষ্টগুলো খোলা হয়ে আকাশে উঠে যাচ্ছে আর আল্লাহর রহমত ধীরে ধীরে নেমে আসছে। ইস্তেগফার কোনো তত্ত্ব নয়, এটা এমন একটি আমল যার তরঙ্গ আপনার জীবনকে ভেতর থেকে বদলে দেয়। চোখে দেখা যায় না, কিন্তু অনুভবে বদলে যায় সব কিছু। ইস্তেগফার তখনই আসল কাজে লাগে যখন জীবন আপনাকে ভেঙে দিতে চায়। আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সব দিক অন্ধকার, কেউ পাশে নেই, সিদ্ধান্ত নিতে পারি না, মাথা খালি, বুকের ভেতর ভারী একটা চাপ। মন তখন শুধু বলে, আল্লাহ আমাকে একটু দেখো। সেই মুহূর্তে শত দোয়ার মধ্যে ইস্তেগফার কেন আলাদা কাজ করে? কারণ ইস্তেগফার হলো, আল্লাহ আমি ভুল করেছি, কিন্তু তোমার দরজা ছাড়া আর কোনো দরজা নেই। এমন স্বীকারোক্তি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। যে মানুষ নিজেকে দোষী মনে করে আল্লাহর সামনে দাঁড়ায়, অপরাধী ভাব সেটা নয়, বরং বিনয়, নম্রতা, এটাই রহমতের দরজার আসল চাবি। ইস্তেগফার শুরু করলে মানুষের ভাগ্য বদলে যায়। এটা কেন? কারণ ইস্তেগফার 3টে স্তরে কাজ করে। আত্মার অশান্তি ধুয়ে যায়। গুনাহের একটা অদৃশ্য চাপ আছে, যতই বলি আমরা ঠিক আছি, ভেতরে একটা ঘন কুয়াশা থাকেই। ইস্তেগফার সেই কুয়াশা সরিয়ে দেয়। অনেকে বলে ইস্তেগফার করতে করতে মন হালকা লাগে, এটাই এর প্রথম ফল। জীবনের পথ পরিষ্কার হয়। অনেক সময় সমস্যা থাকে না, সমস্যা থাকে আমাদের দৃষ্টিতে। আপনি ঠিক সিদ্ধান্ত নিতে পারেন না, ঠিক সুযোগ দেখতে পারেন না, কারণ আপনার উপর গুনাহের পর্দা থাকে। ইস্তেগফার সেই পর্দা ছিঁড়ে দেয়, যার ফলে আপনার রিজিকের রাস্তা, আপনার কাজের সুযোগ, আপনার জীবনের সমাধানগুলো আপনার সামনে স্পষ্ট হতে শুরু করে। আসমানের রহমত নেমে আসে। যখন একজন মানুষ ইস্তেগফার করে, আল্লাহ তাকে হতাশ অবস্থায় দেখতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বেশি ইস্তেগফার করে আল্লাহ তার জন্য প্রত্যেক সংকট থেকে মুক্তির পথ করে দেন। অর্থাৎ দরজা বন্ধ থাকলেও আল্লাহ নতুন দরজা তৈরি করে দেন। এক বাস্তব গল্প যা ইস্তেগফারের শক্তি বুঝিয়ে দেয়। এক যুবক তার জীবনের সব দিক থেকে ভেঙে পড়েছিল। চাকরি নেই, সংসারে ঝামেলা, রিজিক সংকুচিত, মাথা সব সময় ভারী। সে এক আলিমকে বলল, হুজুর আমাকে একটা দোয়া বলে দিন। হুজুর বললেন, তুমি নিয়ম করে ইস্তেগফার করো, শুধু 100 বার নয়, মন থেকে করো। যুবক ভাবল, এত ছোট একটা আমল দিয়ে কি এত বড় সমস্যার সমাধান হবে? কিন্তু সে হতাশ ছিল, তাই শুরু করল। সকালে ইস্তেগফার, কাজে যাওয়ার পথে ইস্তেগফার, রাতে ইস্তেগফার। 1 মাস যায়, 2 মাস যায়। একদিন সে এসে কাঁদতে কাঁদতে বলল, হুজুর আমি তো বুঝতেই পারিনি আমার জীবনে এত দরজা খোলা যাবে। চাকরিও পেলাম, ঘরেও শান্তি ফিরল, মনও শান্ত। আমার তো মনে হয় আল্লাহ আমাকে নতুন জীবন দিয়ে দিলেন। হুজুর বললেন, আল্লাহ তোমাকে বদলাতে চেয়েছিলেন, তুমি শুধু দরজায় নক করেছিলে, আর ইস্তেগফার সেই দরজা খুলে দিয়েছে। ইস্তেগফার আপনার জীবনে কিভাবে কাজ করবে? আজ থেকে আপনার দোয়ার শুরুতেই থাকবে ইস্তেগফার, আপনার তওবার শুরুতেই থাকবে ইস্তেগফার, আপনার কান্নার শুরুতেই থাকবে ইস্তেগফার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো দোয়া শুরু করতেন না ইস্তেগফার ছাড়া। কারণ তিনি জানতেন হৃদয় পরিষ্কার না হলে দোয়া আসমানে আটকে থাকে। আজকের গভীর আমল, আজ রাতের 15 মিনিট আপনি টিকটক, ফেসবুক, ইউটিউব একটা কিছু বন্ধ করে চোখ বন্ধ করে বসুন এবং শুধু বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যতক্ষণ না আপনার ভেতরের ভারটা হালকা হচ্ছে, যতক্ষণ না মনে হচ্ছে হ্যাঁ আল্লাহ তুমি আমাকে শুনছো। আল্লাহ কাকে সবচেয়ে দ্রুত কবুল করেন জানেন? যাকে মানুষ গুরুত্ব দেয় না, কিন্তু সে রাতে কান্না করে আল্লাহকে ডাকে। এমন মানুষকে কখনো একা ছাড়েন না আল্লাহ। আর এই মানুষের প্রথম অস্ত্র ইস্তেগফার। আমাদের সবার জীবনেই একসময় এমন অনুভূতি আসে যেন রিজিক আটকে আছে। চেষ্টা করছি, দৌড়াচ্ছি, ঘামছি, কিন্তু ফল আসছে না। কাজ আছে কিন্তু বৃদ্ধি নেই, চাকরি আছে কিন্তু বরকত নেই,
উপার্জন আছে কিন্তু শান্তি নেই, নতুন কিছু শুরু করতে চাই কিন্তু ভয় কাজ করে, হবে তো? এগুলো কি শুধু পরিস্থিতির সমস্যা? না, অনেক সময় এগুলো আল্লাহর খুব সূক্ষ্ম পরীক্ষা, আর সেই পরীক্ষার একটা চাবি আছে, ইস্তেগফার। ইস্তেগফার রিজিকের দরজা খুলে দেয়। এটা কোনো মোটিভেশন নয়, কুরআনের প্রতিশ্রুতি। কুরআনে আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তারপর তার দিকে ফিরে আসো। তিনি তোমাদের ওপর আসমান থেকে প্রবল বর্ষণ রূপে বরকত বর্ষণ করবেন এবং রিজিক বৃদ্ধি করবেন। সুবহান আল্লাহ! রিজিকের দরজা কি? বৃষ্টি, বরকত, প্রাচুর্য, শান্তি, স্বস্তি, সুযোগ। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, এর চাবি হলো ইস্তেগফার। কিন্তু প্রশ্ন হলো, শুধু আস্তাগফিরুল্লাহ বললেই কি রিজিক বাড়ে? উত্তর হলো, শব্দে নয়, অবস্থায়। যখন মানুষ সত্যিকারের ইস্তেগফার করে, সে নিজের অহংকার ভাঙে, সে নিজের ভেতর পরিষ্কার করে, সে নিজের নিয়ত ঠিক করে। এটা আল্লাহর কাছে এত পছন্দের আমল যে আল্লাহ দুনিয়ার দরজাগুলো খুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি ইস্তেগফার করে আল্লাহ তার রিজিক বৃদ্ধি করে দেন, তাকে অপ্রত্যাশিত জায়গা থেকে দান করেন। ইস্তেগফার রিজিক বাড়ায় এর গভীর কারণ। রিজিক শুধু টাকা নয়, রিজিক ইনক্লুডস চাকরির সুযোগ, মানুষের সম্মান, সিদ্ধান্ত নেয়ার শক্তি, মনের প্রশান্তি, জীবনের সহজতা, মানুষের হৃদয়ে গ্রহণযোগ্যতা, ঘরের শান্তি, পরিবারের ভালোবাসা, মানসিক শক্তি। যেখানে ইস্তেগফার থাকে সেখানে এই সব জিনিস আল্লাহ দ্রুত বাড়িয়ে দেন, কারণ গুনাহ বরকত আটকে দেয়, ইস্তেগফার সে বরকত খুলে দেয়। একটা উদাহরণ যা মানুষের জীবনের বাস্তবতা বুঝিয়ে দেয়। ভাবুন, ধুলো জমেছে এমন একটি জানালায় সূর্যের আলো ঢোকে না। আপনি যতই সূর্যকে দোষ দেন, সমস্যা জানালায়। ঠিক তেমনি আপনার রিজিক আটকে আছে, আর আপনি ভাবছেন পরিস্থিতি খারাপ, কাজ পাচ্ছি না, লোকজন সাহায্য করছে না, কপাল খারাপ। বস্তুত সমস্যা ওই নয়, সমস্যা জানালায় ধুলো জমে যাওয়ায়। সেই ধুলো কি? গুনাহ। আর সেই জানালা কে পরিষ্কার করে? ইস্তেগফার। একটি বাস্তব গল্প, রিজিক কিভাবে ইস্তেগফারের কারণে বদলে গেল। এক ব্যক্তি খুব কষ্টে ছিল, একটির পর একটি ব্যর্থতা, চাকরি নেই, ব্যবসা ডুবে যাচ্ছে, ঘরে অসন্তোষ। একদিন সে এক আলিমকে জিজ্ঞেস করল, হুজুর, কি করলে আমার রিজিকের অবস্থা ভালো হবে? আলিম বললেন, তুমি কি নিয়মিত ইস্তেগফার করো? লোকটি বলল, কখনো কখনো। আলিম বললেন, তোমার রিজিক আটকে থাকার সবচেয়ে বড় কারণ তুমি তোমার রবের দরজা নিয়মিত নক করনি। লোকটি সেই দিন থেকে শুরু করল, সকাল বিকেল 200 বার, নামাজের পরে 70 থেকে 100 বার, রাতে শোয়ার আগে 5 মিনিট চোখ বুজে। ভাবুন, মাত্র 2 মাস পর তার জীবনে এমন দরজা খুলল যা সে আশাও করেনি। একটা বড় কোম্পানি থেকে চাকরি পেল, পরিবারে শান্তি ফিরল, ব্যবসার নতুন সুযোগ তৈরি হলো। সে আলিমকে বলল, হুজুর, আমার তো মনে হচ্ছে আল্লাহ আমাকে নতুন জীবন দিলেন। আলিম উত্তর দিলেন, এটা ইস্তেগফারের ফল। তুমি আল্লাহর কাছে ফিরে এসেছো, আল্লাহ তোমার রিজিক তোমার দিকে ফিরিয়ে দিয়েছেন। ইস্তেগফার কিভাবে আপনার জীবনে রিজিকের দরজা খুলবে? বাস্তব নির্দেশনা। আজ থেকেই এই 3টি জিনিস করুন। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ ইস্তেগফার, 100 থেকে 300 বার, মন থেকে, সময় নিয়ে, হৃদয়ে ভিজিয়ে। গুনাহ কমানোর প্রচেষ্টা। ইস্তেগফারের আসল প্রভাব তখনই আসে যখন গুনাহ কমানোর চেষ্টা থাকে। আল্লাহর ওপর তাওয়াক্কুল। রিজিকের মালিক আল্লাহ, চেষ্টা আপনি করবেন, ফল তিনি দেবেন। যতবার ইস্তেগফার করবেন ততবার মনে রাখবেন, আমার দরজা আল্লাহ খুলে দেবেন, আজ না হলে কাল, কাল না হলে পরশু। এটাই মুমিনের ঈমান। কেমন কি মনে হয়েছে? কেন যেন একের পর এক সমস্যা আসছে, থামতেই চাইছে না। কখনো হঠাৎ টাকা পয়সার টানাপোড়ান, কোনো কাজে বারবার ব্যর্থতা, পরিবারের মধ্যে অশান্তি, অদৃশ্য চাপ, মন মানসিকতার ভারী ভাব, মানুষের আচরণে অকারণ পরিবর্তন, ঘরে বরকত কমে যাওয়া। মানুষ ভাবে এগুলো কপালের দোষ, সময়ের দোষ, লোকজনের দোষ। কিন্তু বাস্তব, অনেক বিপদ, অনেক সমস্যা, অনেক টানাপোড়ান ইস্তেগফারের অভাবে জমে থাকে। এটা কথার কথা নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্টভাবে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি অধিক ইস্তেগফার করবে, আল্লাহ তার প্রত্যেক সংকট থেকে মুক্তির পথ করে দেবেন, প্রত্যেক দুঃখ থেকে তাকে স্বস্তি দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে সে কল্পনাও করবে না। সুনান আবু দাউদ। এই হাদিস শুধুই নসিহত নয়, এটা একজন মানুষের পুরো জীবনের মানচিত্র। সংকট, মুক্তির দরজা আছে। দুঃখ, শান্তির পথ আছে। রিজিক অদৃশ্য জায়গা থেকে আসবে। চাবি একটাই, ইস্তেগফার। কেন ইস্তেগফার সমস্যার চাপ কমিয়ে দেয়? কারণ ইস্তেগফার হলো আল্লাহর দিকে ফিরে যাওয়া, নিজের ভুল স্বীকার করা, হৃদয়ের অহংকার ভাঙা, আল্লাহকে রাজি করানোর চেষ্টা, আল্লাহর করুণা টেনে আনার আমল। যে হৃদয় নম্র হয় তার ওপরে বিপদ বেশি থাকে না। যে হৃদয় তওবা করে তার জীবন থেকে আল্লাহ সমস্যাগুলোকে সরিয়ে দেন, যেভাবে বাতাস মেঘ সরিয়ে দেয়। একটি সহজ কিন্তু চোখ খুলে দেওয়ার মতো উদাহরণ। ভাবুন, আপনি কারো কাছে ভুল করেছেন কিন্তু কখনো ক্ষমা চাননি। সেই ব্যক্তি যদি আপনার খুব দরকারি হয়, তাহলে কি চাপ সৃষ্টি হবে? অবশ্যই। ইস্তেগফার হলো সেই চাপ ভেঙে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার নাম। যখন একজন বান্দা নিজের ভুল নিয়ে সত্যিকারে লজ্জিত হয়, আল্লাহ কখনো তাকে শাস্তির মধ্যে রাখেন না। তাহলে কি রাখেন? রহমতের মধ্যে। আল্লাহ বলেন, অসাধারণ একটি আয়াত, আল্লাহ কখনো তাদেরকে শাস্তি দেন না যতক্ষণ তারা ইস্তেগফার করছিল। সূরা আল আনফাল 33 নম্বর আয়াত। দেখুন কেমন বড় কথা। আপনি ইস্তেগফার করছেন মানে আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছেন না, মানে বিপদের গতিপথ বদলে যাচ্ছে, মানে দুঃখের রাস্তা থেমে যাচ্ছে, মানে সমস্যার শক্তি কমে যাচ্ছে। এই আয়াত শুধু তাফসির নয়, এটা জীবনের গ্যারেন্টি। কিছু বিপদ শুধু ইস্তেগফারই দূর হয়। কেন? কারণ অনেক বিপদ হয় গুনাহের কারণে, অহংকারের কারণে, বদনিয়তের কারণে, ঈমান দুর্বল হওয়ার কারণে, আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে। যখন ইস্তেগফার করা হয়, সব কিছু ঠিক হতে শুরু করে। যেমন মানুষের সাথে সম্পর্ক সহজ হয়, জীবনে শান্তি আসে, দুশ্চিন্তা কমে, মনের জট খুলে যায়, সিদ্ধান্ত নেওয়ার শক্তি বাড়ে, ভয়ের জায়গায় সাহস আসে, দুঃখের জায়গায় আশার আলো আসে। এগুলো সবই ইস্তেগফারের ফল। আল্লাহর দরজায় ইস্তেগফার কেন এত দ্রুত কবুল হয়? কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দাকে জানো? যে ভুল করে আবার কান্না করে তার কাছে ফিরে আসে। এমন বান্দার হাত খালি গেলে আল্লাহ পছন্দ করেন না, তাই তার দুনিয়ার সিদ্ধান্ত বদলে দেন, যা তোমার অনুমানেও ছিল না। ইস্তেগফার করলে কি পরিবর্তন আসে? ঘরের ঝগড়া কমে, জীবনে প্রশান্তি বাড়ে, কাজ সহজ হয়, রিজিক বরকত পায়, সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, বিপদ আশ্চর্যভাবে কমে যায়। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলো আল্লাহর রহমতের ফল। কখনো কি মনে হয়েছে হৃদয়টা ভারী, ভেতরে অদ্ভুত অশান্তি? কোনো কিছুতেই মজা লাগে না, নামাজে মন থাকে না, মনে হয় জীবন অর্থহীন, চোখে পানি আসে কিন্তু কারণ বোঝা যায় না? এই অবস্থা কেবল দুশ্চিন্তা নয়, এটা অনেক সময় হৃদয়ের গুনাহ জমে গিয়ে ঈমানের আলো ঢেকে যাওয়ার লক্ষণ। এবং সেই অন্ধকার দূর করার সবচেয়ে সহজ, দ্রুত এবং শক্তিশালী আমল হল ইস্তেগফার। কেন গুনাহ হৃদয়কে অন্ধকার করে দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা একটি গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে, ইস্তেগফার করে, দাগটি মুছে যায়। কিন্তু যদি সে গুনাহ বাড়াতে থাকে, সেই দাগ হৃদয়কে ঢেকে ফেলে। তিরমিজি। গুনাহ শুধু রেকর্ডে লেখা হয় না, তার প্রভাব পড়ে হৃদয়ে। আলো কমে যায়, দৃষ্টি সংকীর্ণ হয়, চিন্তা ভারী হয়, মন ক্লান্ত হয়, ভয় বেড়ে যায়, পুরনো ব্যথা জেগে ওঠে, আশার দরজা বন্ধ হয়ে যায় বলে মনে হয়। এই কারণেই হৃদয়ের সমস্যার একটাই সঠিক চিকিৎসা, ইস্তেগফার। ইস্তেগফার কিভাবে হৃদয় পরিষ্কার করে? যেভাবে বৃষ্টির পানি ধুলো ধুয়ে দেয়, ইস্তেগফার গুনাহের ধুলো ধুয়ে দেয়। হৃদয়ের কালো দাগ মুছে যায়, মানসিক চাপ হালকা হয়, চোখে অশ্রু আসে, বুক হালকা লাগে। অনেকেই বলে, ইস্তেগফার করলে কেন যেন মন শান্ত হয়। এটা অনুভূতির ব্যাপার নয়, এটা রুহের চিকিৎসা। ইস্তেগফার মানে শুধু ক্ষমা চাওয়া নয়, এটা তিনটি জিনিসের একত্র সমন্বয়। ভুল স্বীকার করা, হৃদয়ে অনুশোচনা তৈরি হওয়া, আল্লাহর দিকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া। এই তিনটে মিলেই আসে হৃদয়ের নূর। একজন মানুষ গুনাহ ছাড়তেই পারে না যতক্ষণ না তার হৃদয় সফট হয়, আর হৃদয় সফট হওয়ার চাবি ইস্তেগফার।
যখন ইস্তেগফার হৃদয়ের ভেতর আলো চালায়, যখন তুমি সত্যিকার মন থেকে ইস্তেগফার করো, তুমি আল্লাহর খুব কাছে চলে যাও। তোমার দোয়া দ্রুত কবুল হয়, তোমার ভেতরের অস্থিরতা কমে, শয়তানের কুমন্ত্রণা দুর্বল হয়, নফস শান্ত হয়। এই কারণেই বলা হয় ইস্তেগফার হচ্ছে অশান্ত হৃদয়ের প্রথম ওষুধ। হৃদয় ভেঙে গেলে ইস্তেগফার আল্লাহর দরজার চাবি। মানুষের কাছে তুমি ভেঙে পড়লে কেউ তোমাকে জোড়া লাগাতে পারবে না, কিন্তু যখন তুমি আল্লাহর কাছে ভেঙে পড়ো, তিনি তোমাকে গড়ে তোলেন, নতুন শক্তি দেন, নতুন পথ দেন, নতুন মন দেন, শুধু একটি আমলের কারণে, ইস্তেগফার। আল্লাহর প্রতিশ্রুতি, ইস্তেগফার করলে শান্তি আসবেই। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। সূরা নূহ 10-11। এখানে বৃষ্টি বলতে শুধু পানি নয়, রহমত, শান্তি, মন প্রশান্তি, জীবনের সহজতা, হৃদয়ের সুকৌশল নরমতা সবই বোঝায়। যারা রাতে ঘুমাতে পারে না, ইস্তেগফার তাদের জন্য বিশেষ ওষুধ। আজকাল অনেক মানুষ রাতে ঘুমাতে পারে না, দুশ্চিন্তায়, ভয়েতে, অতীতের ভুলে, হতাশায়, মানসিক চাপে। সাইকোলজি বলে অবসাদ কমাতে মন পরিষ্কার হওয়া জরুরি। ইস্তেগফার ঠিক সেই কাজটাই করে, মানসিক চাপ ভেঙে ফেলে, হৃদয়কে পরিষ্কার করে। এক যুবকের হৃদয়ের অন্ধকার আলোকিত হয়ে ওঠার গল্প। এক যুবক বলেছিল, আমি নামাজ পড়তে পারতাম না, মনে হতো আমি অনেক খারাপ, কিন্তু প্রতিদিন শুধু 100 বার ইস্তেগফার শুরু করলাম। 1 মাস পর নামাজে মন লাগা শুরু হলো, গুনাহ থেকে দূরে সরে এলো, অশান্তি কমে গেল, জীবনের শান্তি ফিরে এলো। এই পরিবর্তন হলো কেন? কারণ গুনাহের দাগ ধুয়ে গেছিল। ভাই আমার, বোন আমার, জীবনে একটা সময় আসে যখন মনে হয় সব শেষ, কিছুই আর ঠিক হবে না। ঠিক সেই জায়গাটাতেই ইস্তেগফার শুরু হয় নতুন গল্প। কারণ ইস্তেগফার শুধু গুনাহ মাফের দরজা নয়, এটা হলো তোমার জীবনের দরজা বদলে যাওয়ার চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রচুর ইস্তেগফার করবে, আল্লাহ তার প্রত্যেক দুশ্চিন্তা থেকে মুক্তির পথ করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কখনো কল্পনাও করেনি। মুসনাদে আহমদ। দেখলেন, একটা দোয়া আর বদলে গেল দুশ্চিন্তা, রিজিক, পথ, সব কিছু। ইস্তেগফার হলো তুমি আল্লাহর কাছে ফিরে যাওয়ার ঘোষণা। একবার সত্যি সত্যি আস্তাগফিরুল্লাহ বলে দেখো, তুমি ভেতরে অদ্ভুত শান্তি অনুভব করবে। এটা কোনো কল্পনা না, এটা আল্লাহর দেওয়া রিয়েল এফেক্ট। একবার ইস্তেগফার সমান সমান গুনাহ কমে, গুনাহ কমে সমান সমান হৃদয় নরম হয়, হৃদয় নরম হয় সমান সমান দোয়া কবুল হয়, দোয়া কবুল হয় সমান সমান জীবন বদলে যায়। এটাই ইস্তেগফারের গেম চেঞ্জার শক্তি। মানুষের জীবনে যত ড্রাই সিজন আসে, ইস্তেগফার সেই ড্রাই সিজনে বৃষ্টি নামায়। কখনো কি মনে হয়েছে প্রচেষ্টা করছো, পরিশ্রম করছো, কিন্তু কিছুই হচ্ছে না? দরজা বন্ধ, মন ব্যথা, পথ আটকে আছে। এটাই তোমার ড্রাই সিজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাদের জমিতে বৃষ্টি হয় না, কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইস্তেগফার করো। আরেকজন এলো, রিজিক কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ইস্তেগফার করো। আরেকজন, সন্তান হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তেগফার করো। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত। দেখলেন, একটা দোয়া আর অসংখ্য দরজার চাবি। ইস্তেগফার মানে শুধু ভুল মুছে দেয় না, ভবিষ্যৎও সুন্দর বানায়। অনেকের মনে প্রশ্ন আসে, আমি এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে আবার গ্রহণ করবেন? হ্যাঁ, 100 বার গুনাহ করলে 100 বার মাফ, 1000 বার করলে 1000 বার মাফ। আল্লাহর দরজা একটাই, ফিরে আসলেই খোলা। আর ইস্তেগফার হলো সেই ফিরে আসার টিকিট। আজ যখন ভিডিও শেষ হবে, 1 মিনিট চুপচাপ বসো, মনে মনে শুধু এতটুকু বলো, আল্লাহ, আমি খালি হাতে এসেছি, আমাকে মাফ করে দাও। দেখো তোমার ভেতরটা কেমন বদলে যায়। জীবনে আমরা অনেক সময় হতাশ হয়ে বসি, চাকরি পাচ্ছি না, ব্যবসা ডুবে যাচ্ছে, ঘরে শান্তি নেই, সম্পর্ক কষ্ট দেয়। এমন সময় মনে হয় আমার ভাগ্য খারাপ। কিন্তু এই খারাপ ভাগ্য অনেক সময় আমাদের গোনা ও ভুলের প্রতিফলন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্দা যখন ইস্তিগফার করে, আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে দেন। তাফসিরে কুরআন ও হাদিসের আলোকে। অর্থাৎ ইস্তিগফার শুধু অতীতের ভুল মাফ নয়, এটা ভবিষ্যতের রাস্তা বদলের একটি হাতিয়ার। ভাগ্য পরিবর্তনের মূল সূত্র ইস্তিগফারের মাধ্যমে আত্মসমালোচনা। যখন তুমি নিজের ভুল বুঝো,
তুমি নফসের জর্জরিত স্বভাব কমাও, হৃদয় পরিষ্কার হয়। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসা। যখন তুমি আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর রহমত আসে, অবরুদ্ধ রিজিক মুক্ত হয়, বাধার পথ খুলে যায়। ইস্তিগফারের মাধ্যমে বিশ্বাস ও ধৈর্য বৃদ্ধি। তুমি চ্যালেঞ্জকে সহজভাবে মোকাবেলা করতে শেখো। সমস্যার অবরুদ্ধ মনে হয় না, জীবনের পথ স্বচ্ছন্দ হয়ে ওঠে। এক যুবক বারবার ব্যর্থ হচ্ছিল, চাকরিতে আবেদন করা হলো না, ব্যবসা ডুবছিল, পরিবারে মানসিক চাপ। তারপর সে প্রতিদিন নিয়মিত ইস্তিগফার শুরু করল। দিনে 100 বার, নামাজের পরে 70 বার, রাতে 5 মিনিট। 1 মাসের মধ্যে নতুন চাকরি, ব্যবসায় নতুন সুযোগ, ঘরে শান্তি, সম্পর্ক মধুর। সবই একটাই কারণে, ইস্তিগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মনে করো, যে বেশি ইস্তিগফার করে আল্লাহ তার প্রত্যেক দুশ্চিন্তা থেকে মুক্তি দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। মুসনাদে আহমদ। ভাগ্য পরিবর্তনের জন্য 3টি পরামর্শ। নিয়মিত ইস্তিগফার, সকাল বিকাল, নামাজের পরে বা রাতের নীরবতা সময়ে। গুনাহ কমানোর চেষ্টা, অতীতে ভুল পুনরাবৃত্তি বন্ধ করো। আল্লাহর ওপর তাওয়াক্কুল, চেষ্টা তুমি করবে, ফল আল্লাহ দেবেন। বিভিন্ন সময় আমরা ধৈর্য হারাই। ব্যবসা বাধাগ্রস্ত, চাকরি যাচ্ছে না, সম্পর্ক নাজুক। তখন ইস্তিগফার হলো সিঁড়ি, ধাপে ধাপে তোমাকে উপরে তুলে নিয়ে যায়। একবার ইস্তিগফার শুরু করো, বাধা কমবে, দুশ্চিন্তা কমবে, রিজিক বরকত বাড়বে, হৃদয় শান্ত হবে। জীবন শুধু রিজিক বা ভাগ্য নিয়ে সীমাবদ্ধ নয়, আমাদের দৈনন্দিন জীবনেও আছে ক্ষুধা, লোভ, ঈর্ষা, রাগ, হিংসা, অনুশোচনা, দুশ্চিন্তা, মানসিক চাপ, অশান্তি। এই সব মানুষের হৃদয়ের অন্ধকার সৃষ্টি করে এবং এই অন্ধকার দূর করার একটাই শক্তিশালী অস্ত্র, ইস্তিগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্দা যখন প্রতিদিন ইস্তিগফার করে, আল্লাহ তার প্রতিটি কঠিন মুহূর্তকে সহজ করে দেন এবং প্রতিটি কষ্ট থেকে মুক্তি দেন। তিরমিজি। ইস্তিগফার শুধু দোষ মাফ নয়, এটি অভ্যাসও বদলে দেয়। যখন তুমি মন থেকে ইস্তিগফার করো, লোভ ও অহংকার কমে যায়, রাগ ও হিংসা নরম হয়, মন শান্ত হয়, হৃদয় ধৈর্য ও ক্ষমাশীল হয়। দেখো, মাত্র একটি আমল ইস্তিগফার কত কিছু বদলে দিতে পারে। বাইজিয়ার ইস্তিগফারের নিয়মিত অভ্যাস তৈরি করা। প্রতিদিন সকালে 100 বার, নামাজের পরে 70 বার, রাতে শোয়ার আগে 5 মিনিট। এই অভ্যাস শুধু গুনাহ মাফ নয়, হৃদয় পরিষ্কার করে, জীবন সহজ করে, দুশ্চিন্তা দূর করে, প্রতিদিন আল্লাহর বরকত নিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ইস্তিগফার করবে, আল্লাহ তার হৃদয়কে স্বচ্ছ ও নরম রাখবেন এবং তার জীবনের সব সমস্যা হালকা করে দেবেন। ইবনে মাজা। বাস্তব উদাহরণ, অভ্যাস বদলের শক্তি। এক মহিলার ঘরে ছিল অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, সন্তানদের মধ্যে বিদ্বেষ, নিজের কাজকে নিয়ে হতাশা। সে প্রতিদিন ইস্তিগফার শুরু করল। মন ধীরে ধীরে শান্ত হলো, পরিবারের মধ্যে সম্পর্ক মধুর হলো, ঘরে স্নেহ ও প্রশান্তি বাড়ল, নিজের কাজের প্রতি আত্মবিশ্বাস ফিরে এলো। শুধু একটি অভ্যাস, ইস্তিগফার। যখন তুমি ধৈর্য ধরে ইস্তিগফার করো, দুশ্চিন্তা দূর হয়, কষ্ট কমে, নতুন সুযোগ আসে, হৃদয় শান্ত হয়, সম্পর্ক শক্তিশালী হয়, জীবনের সব কঠিন মুহূর্ত সহজ হয়। আল্লাহর রহমত এমন যে ইস্তিগফারকে অভ্যাসে পরিণত করে, তার জীবনের সব কিছু সুন্দর হয়ে যায়। ইস্তিগফারের শক্তি শুধু গুনাহ মাফ নয়, এটি জীবনের প্রতিটি দিক পরিবর্তন করে, হৃদয়ের অন্ধকার দূর করে, মানসিক চাপ কমায়, সম্পর্ক মধুর করে, ভাগ্য পরিবর্তন করে, রিজিক বরকত দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ইস্তিগফার করবে, আল্লাহ তার প্রতিটি সমস্যা সহজ করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি। মুসনাদে আহমদ। এখানে আমরা দেখলাম, ইস্তিগফার কেবল একটি দোয়া নয়, এটি জীবনের সম্পূর্ণ রূপান্তরের চাবি। প্রতিদিন নিয়মিত ইস্তিগফার করো, ধৈর্য ধরে আল্লাহর পথে চলো, সবকিছু আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দাও। তাহলে তুমি নিশ্চিতভাবেই দেখবে দুশ্চিন্তা কমে যাবে, কষ্ট সহজ হয়ে যাবে, রিজিক বরকতপূর্ণ হবে, হৃদয় শান্তি ও আনন্দে ভরে উঠবে। এক যুবক বারবার ব্যর্থ হচ্ছিল, চাকরিতে সুযোগ পাচ্ছিল না, ব্যবসা ডুবছিল, সম্পর্ক নাজুক। তাহলে সে নিয়মিত ইস্তিগফার শুরু করলো। ধীরে ধীরে মন শান্ত হলো, সুযোগ আসলো, সম্পর্ক মধুর হলো, জীবন সহজ হয়ে উঠল। একটি ছোট্ট কিন্তু শক্তিশালী আমল, ইস্তিগফার।
আজ থেকে শুরু করো প্রতিদিন ইস্তিগফার। হৃদয় খুলে আল্লাহর রহমতের দিকে ফিরে যাও, দেখবে জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে। দুশ্চিন্তা কমে, হৃদয় লালকা হয়, রিজিক বরকতপূর্ণ হয়। ইস্তিগফারই তোমার জীবনের চাবি, ধৈর্যই পথের সঙ্গী, আল্লাহর ওপর ভরসাই তোমার জীবনের নিরাপত্তা। আপনি দেখছিলেন সিরাত আল তাকওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার পরিবার, বন্ধু ও আত্মীয়কে এই রহমতপূর্ণ বার্তা পৌঁছে দিন। আল্লাহ আমাদের সবাইকে ইস্তিগফারের বরকত ও শান্তি দান করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, সিরাত আত তাকওয়া এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো এমন এক দোয়া নিয়ে যা শুধু আসমান থেকে রহমত নামায় না, বরং মানুষের হৃদয়, জীবন, ভাগ্য সবকিছু বদলে দেয়। সেই দোয়া হলো ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ শুধু একটি শব্দ নয়, এটি হলো আল্লাহের দিকে ফিরে যাওয়ার দরজা, মাফ পাওয়ার পথ আর সংকট থেকে মুক্তির চাবি। ইস্তেগফার মানে শুধু ক্ষমা চাই বলা নয়। ইস্তেগফার মানে, হে আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি তোমার কাছেই ফিরে এসেছি। তুমি ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। একজন মানুষ যখন সত্যিকার তওবা করে, তার প্রতিটি শব্দ আসমানের দিকে উঠে যায় এবং আল্লাহ বলেন যে আমি তোমার জন্য যথেষ্ট। আল্লাহ সূরা নূহে বলেন, তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আসমান থেকে প্রবল বর্ষণ পাঠাবেন, রিজিক বাড়িয়ে দেবেন, সন্তান দেবেন, বাগান, নদী দান করবেন। এই আয়া যেন বলে, তোমার জীবনে যা কম, ইস্তেগফার তাকে পূর্ণ করবে। রহমত চান, রিজিক চান, শান্তি চান, কষ্ট থেকে মুক্তি চান, একটি শব্দই যথেষ্ট, ইস্তেগফার। যখন মানুষ দুঃখে থাকে তখন সে ভাবে, আমি কি ভুল করেছি? কেন আমার জীবন এগোনা? কেন আমার দুঃখ শেষ হয় না? উত্তর অনেক সময় একটাই, আমাদের রব আমাদের কাছে ফিরে আসতে ডাকছেন। যে বেশি ভুল করে সে বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাকে আরও বেশি ভালোবাসেন। রাসূলুল্লাহ দিনে 100 বার ইস্তেগফার করতেন, তাহলে আমরা কেন করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির পথ বানিয়ে দেন, প্রতিটি দুঃখ থেকে তাকে নিরাপদ করেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখানে তার ধারণাই ছিল না। এটা শুধু কোনো গল্প নয়, এটা একটি নিয়ম, একটি ওয়াদা, একজন মানুষের জীবনের সমীকরণ। তুমি ইস্তেগফার করলে আল্লাহ দরজা খুলে দেন, তুমি ফিরে এলে আল্লাহ তোমাকে গ্রহণ করেন। এক মুহূর্ত ভাবুন, আপনি রাতে একা কাঁদছেন, হৃদয় ভেঙে গেছে, দুনিয়া আপনাকে বুঝতে পারছে না, যে মানুষগুলো আপনার সাথে থাকার কথা ছিল তারা সবাই দূরে সরে গেছে। ঠিক তখন আপনি ধীরে ধীরে বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার কণ্ঠ হয়তো দুর্বল, কিন্তু আল্লাহ শুনছেন। আপনার চোখের পানি পড়ার আগেই মহান রব বলে দেন, আমি আছি। কারণ ইস্তেগফার হৃদয়ের ময়লা পরিষ্কার করে, চিন্তা পরিষ্কার করে, সিদ্ধান্ত সঠিক করে, রিজিকের দরজা খুলে, দুঃখ কমায়, মনকে হালকা করে, আল্লাহের সাহায্যকে দ্রুত টেনে আনে। আপনি শুধু শব্দ বলছেন না, আপনি নিজের ভাগ্য বদলানের দরজা খুলছেন। রসুল যে দোয়াটিকে সাইয়্যিদুল ইস্তেগফার, ইস্তেগফারের সেরা দোয়া বলে দিয়েছেন, তা হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনত খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনত। হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা। আমি তোমার অঙ্গীকারের উপর থাকতে চাই। আমি আমার ভুলের ক্ষতির থেকে তোমার কাছে আশ্রয় চাই। তোমার নিয়ামতের স্বীকার করছি, নিজের গুনাহের কথাও স্বীকার করছি। তাই আমাকে মাফ করে দাও, কারণ তোমা ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। এই দোয়া একজন মানুষের জীবন চিরদিনের জন্য বদলে দিতে পারে। রোজ শিখে নিন, সকালে 50 বার, রাতে 50 বার, ভীষণ দুঃখে 100 বার, কোনো কাজে আটকে গেলে 200 বার। বিশ্বাস করুন, আপনার জীবন বদলে যাবে, আপনার মন শান্ত হবে, আপনার সমস্যার সমাধান হবে, কারণ আল্লাহের প্রতিশ্রুতি সত্য। আজকে একটা কাজ করুন, নিজের জন্য, আপনার ভবিষ্যতের জন্য, আপনার জামানার জন্য 1 মিনিট থামুন, চোখ বন্ধ করুন, ধীরে ধীরে বলুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। মনে রাখবেন, ইস্তেগফার এমন একটি দোয়া যা কখনো ফাঁকা ফেরে না।
কারণ আল্লাহ সব সময় আমাদের অপেক্ষায় আছেন। আপনি কি জানেন, মানুষ যখন ইস্তিগফার করে তার মুখ থেকে যে শব্দ বের হয় তা শুধু একটি শব্দ নয়, তা হলো ভাঙা হৃদয়ের কান্না, পশ্চাতাপের স্বীকারোক্তি এবং আল্লাহর দরজায় ফিরে আসার ঘোষণা। ইস্তিগফার এত পছন্দের কেন? কারণ এতে দুটো জিনিস আছে, হৃদয়ের ভাঙা অবস্থা আর আল্লাহর দিকে দৌড়ে ফিরে আসা। মানুষ ভাবে ভাগ্য মানে হঠাৎ করে কিছু হয়ে যায়, কিন্তু আল্লাহ বলেন তোমার আমল তোমার ভাগ্যকে বদলে দেয়। আর সেই আমলগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত প্রভাব ফেলে ইস্তিগফার। ইস্তিগফার শুধু গুনাহ মাফ করার দোয়া নয়, এটি হলো ভাগ্যের প্রবাহ ঘুরিয়ে দেওয়ার দোয়া, যেখানে বন্ধ পথ খুলে যায়, যেখানে অন্ধকারের মাঝে আলো জ্বলে, যেখানে মানুষের করা পরিকল্পনার উপরে আল্লাহর রহমত নেমে আসে। নূহ আলাইহিস সালামের উম্মতের ঘটনা ও কোরআন বেসড। নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে বরকত বর্ষণ করবেন, সম্পদ দান করবেন, সন্তান দান করবেন। দ্বিতীয় সেকশন, ইস্তিগফার এত পছন্দের কেন? কারণ এতে দুটো জিনিস আছে, হৃদয়ের ভাঙা অবস্থা আর আল্লাহর দিকে দৌড়ে ফিরে আসা। মানুষ ভাবে ভাগ্য মানে হঠাৎ করে কিছু হয়ে যায়, কিন্তু আল্লাহ বলেন তোমার আমল তোমার ভাগ্যকে বদলে দেয়। আর সেই আমলগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত প্রভাব ফেলে ইস্তিগফার। ইস্তিগফার শুধু গুনাহ মাফ করার দোয়া নয়, এটি হলো ভাগ্যের প্রবাহ ঘুরিয়ে দেওয়ার দোয়া, যেখানে বন্ধ পথ খুলে যায়, যেখানে অন্ধকারের মাঝে আলো জ্বলে, যেখানে মানুষের করা পরিকল্পনার উপরে আল্লাহ রহমত নেমে আসে। যখন কোনো মানুষের রিজিকে বাধা পড়ে, সুযোগ আসে না, চাকরি হয় না, কাজে সফলতা আসে না, এটি কোনো কঠিন ব্যাপার না, বরং অনেক সময় ছোট ছোট গুনাহের কারণে, অহংকারের কারণে, অবহেলা বা পাপের ধুলায় হৃদয়ে ঢেকে যাওয়ায় রিজিক আটকে যায়। ইস্তিগফার তা পরিষ্কার করে দেয়, যেন ধুলো জমা জানালা ধুয়ে পরিষ্কার করা। আলো নিজেই ভিতরে ঢোকে। ভাগ্য মানে সব স্থির, এটি ঠিক নয়। সহিহ হাদিসে আছে, ইস্তিগফার এবং দোয়া কদরকে বদলে দেয়। অর্থাৎ আপনার ভাগ্যের মধ্যে হয়তো ছিল কষ্ট, দারিদ্র্য, বিফলতা, কিন্তু আপনি এত বেশি ইস্তিগফার করলেন যে আল্লাহ তা মুছে একটি সহজ পথ লিখে দিলেন। কখনো রহমত আছে, কিন্তু আপনি তা বুঝতে পারেন না। ইস্তিগফার সেই রহমতকে দৃষ্টিগোচর করে। আপনি তখন বুঝতে শুরু করেন যে আল্লাহ আসলেই আমার সাথে আছেন। আপনার মন শান্ত হয়, ফয়সালা সহজ হয়, অস্থিতিশীলতা স্থিততায় রূপ নেয়। তৃতীয় অংশ, একটি ভাঙা হৃদয়ের মানুষের গল্প। একবার একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার রিজিকে বরকত নেই। তিনি বললেন, ইস্তিগফার করো। আরেকজন এলো, আমার সন্তান হচ্ছে না। রসূল বললেন, ইস্তিগফার করো। আরেকজন এলো, আমার কাজ শুকিয়ে গেছে। তিনি বললেন, ইস্তিগফার করো। সহজ ভাষায় সমস্যা ভিন্ন, কিন্তু সমাধান এক, ইস্তিগফার। কারণ গুনাহ হলো পর্দা, ইস্তিগফার হলো পর্দা উঠানোর চাবি। যে মানুষ রুজি দ্রুত চায় সে বেশি ইস্তিগফার করুক, যে মানুষ শান্তি চায় সে বেশি ইস্তিগফার করুক, যে মানুষ স্বপ্ন পূরণ হতে চায় সে বেশি ইস্তিগফার করুক, যে মানুষ নতুন সুযোগ চায় সে বেশি ইস্তিগফার করুক, যে মানুষ ভালো ভবিষ্যৎ চায় সে বেশি ইস্তিগফার করুক। কারণ আল্লাহর রহমত ছাড়া জীবন কখনো বদলায় না, আর ইস্তিগফার ছাড়া রহমত কখনো নেমে আসে না। ইস্তিগফার হলো এমন এক আলো যা আপনার বন্ধ দরজাগুলো খুলে দেয়, আরো বড় দরজার দিকে নিয়ে যায়, যতক্ষণ না আপনি নিজেই বিস্মিত হয়ে যান। রসূল বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হৃদয় হচ্ছে যে হৃদয় ভেঙে গেছে কিন্তু আল্লাহ দিকে ফিরে এসেছে। মানুষ ভাঙা জিনিস ফেলে দেয়, কিন্তু আল্লাহ ভাঙা হৃদয়কে আরো কাছে টেনে নেন। যখন আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, আপনার হৃদয়ের ভাঙা অংশগুলো আল্লাহকে ডাকছে, আর আল্লাহর রহমত তখন নেমে আসে
খুব নরমভাবে, খুব দীর্ঘভাবে আপনার বুককে হালকা করে দেয়। গুনাহ শুধু কবিরা নয়, গুনাহ হলো অহংকার, অবহেলা, নীরব চাহনি, রাগ, দুয়া না করা, নামাজে মন না দেওয়া, অল্প ভুল, ক্ষুদ্র পাপ, অসচেতনতা। এই ছোট ছোট গুনাহগুলো আমাদের হৃদয়ের উপর পর্দা ফেলে, এবং এই পর্দাগুলো সরানোর একমাত্র উপায় ইস্তিগফার। ইস্তিগফার হলো হৃদয়ের ডিটারজেন্ট। এটি মন পরিষ্কার করে, চিন্তা পরিষ্কার করে, ভাগ্যের পথ পরিষ্কার করে। যে বেশি ইস্তিগফার করে তার জীবন স্বাভাবিকভাবেই সহজ হয়ে যায়। ইস্তিগফারের সবচেয়ে সুন্দর দিক হচ্ছে ইসাবের মতো দ্রুত ফল আসে। কিন্তু আপনি ফল কোথায় বুঝবেন? সবসময় রিজিকে নয়, সবসময় কাজে নয়, সবসময় দুনিয়াতে নয়। কখনো কখনো মন শান্ত হবে, চিন্তার চাপ কমবে, ভয় দূর হবে, ফিতনা থেকে বাঁচবেন, ভুল সিদ্ধান্ত এড়িয়ে যাবেন। আল্লাহ আপনাকে খারাপ কিছু থেকে রক্ষা করবেন, আপনার জন্য দোয়া করবে ফেরেশতারা। কিন্তু সবচেয়ে বড় ফল গুনাহ মাফ। যে মাফ পায় তার দুনিয়াও সুন্দর হয়, আখিরাতও সুন্দর হয়। সূরা হুদে আল্লাহ বলেন, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকে ফিরে আসো, তাহলে তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে সুন্দরভাবে উপভোগ করতে দেবেন। কি সুন্দর প্রতিশ্রুতি! তুমি ফিরে আসো, আল্লাহ তোমাকে সুখে থাকতে দেবেন। তুমি ইস্তিগফার করো, আল্লাহ তোমার দরজা খুলে দেবেন। তুমি ভুল স্বীকার করো, আল্লাহ তোমাকে সম্মান দেবেন। ধরা যাক আপনার জীবনে সব রাস্তা বন্ধ, কাজ নেই, রিজিক কম, মন ভেঙে গেছে, ভবিষ্যৎ অন্ধকার। আপনি একদিন ঠিক করলেন, আজ থেকে প্রতিদিন 200 বার ইস্তেগফার করব। আপনি শুরু করলেন নীরবে, মনোযোগ দিয়ে আল্লাহকে ডেকে। 2 সপ্তাহ পর দেখবেন কিছু একটা বদলে যাচ্ছে। মানুষ আপনার সাথে ভালো ব্যবহার শুরু করছে, অপমান কমে গেছে, চাপ হালকা, নতুন সুযোগ আসছে, মন পরিষ্কার লাগছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ইস্তিগফারের নিয়ম। রাতের শেষ ভাগে আল্লাহ বলেন, কে আছো? তুমি কি চাও? আমি কি তোমাকে ক্ষমা করব না? তুমি কি চাও, আমি কি তা দেব না? রাতের শেষ ভাগে 100 বার আস্তাগফিরুল্লাহ একজন মানুষের ভাগ্য এমনভাবে বদলে দেয় যা সে কল্পনাও করতে পারে না। যত বেশি ইস্তেগফার করবেন তত বেশি শান্তি নেমে আসবে, তত বেশি রহমত বর্ষণ হবে, তত বেশি আল্লাহ আপনার পাশে থাকবেন। আপনার চিন্তা, ভয়, চাপ, অশান্তি এগুলো কোনো কিছুতেই দ্রুত সারে না, শুধু ইস্তেগফারে সারে। কারণ ইস্তেগফার হলো রবের দিকে ফিরে যাওয়ার সবচেয়ে সুন্দর দরজা। আল্লাহ কুরআনে সরাসরি বলে দিয়েছেন, যদি তোমরা ইস্তেগফার করো আমি আকাশ থেকে বৃষ্টি নামাবো, সম্পদ বাড়াবো, সন্তান বাড়াবো, শান্তি দেব, নিরাপত্তা দেব। কিন্তু প্রশ্ন হলো, ইস্তেগফার কিভাবে আমাদের জীবনে এই বাস্তব পরিবর্তন আনে? এটা কি শুধু শব্দের পরিবর্তন? না, ইস্তেগফার হলো হৃদয়ের বিপ্লব। হৃদয়ের ভেতরের অহংকার ভেঙে যায়, নিজেকে ছোট মনে হয়, আল্লাহর সামনে মাথা নত হয়ে যায়, আর এতে আল্লাহর রহমত এমনভাবে বর্ষিত হয় যেন আপনি নিজেই অবাক হয়ে যান। কেন আল্লাহ ইস্তেগফারের দিকে মানুষকে ফিরিয়ে নেন? এটা একটা খুব সূক্ষ্ম বিষয়। মানুষ যখন গুনাহ করে তার রিজিক সংকুচিত হয়, তার মনের শান্তি কমে যায়, তার ঘরে অশান্তি ঢুকে পড়ে, তার পরিকল্পনা ব্যর্থ হয়। গুনাহ এমন যেন জীবনে অদৃশ্য কাঁটা গেঁথে থাকা, যা আপনি দেখেন না কিন্তু যন্ত্রণা দেন প্রতিদিন। আর ইস্তেগফার সেই কাঁটা বের করে দেয়, আপনার পথ পরিষ্কার করে দেয়। আপনি বুঝেই উঠতে পারেন না কখন পরিস্থিতি বদলে গেল, কখন মন থেকে চাপ সরে গেল, কখন ঘরের মধ্যে শান্তি নেমে এলো। ইস্তিগফারের সুর যখন আপনার জীবনে ছড়িয়ে পড়ে। একটা ঘটনা ভাবুন, এক ব্যক্তি বলছে, আমি রিজিকের জন্য দোয়া করলাম, আল্লাহ দেননি। আমি সুখের জন্য দোয়া করলাম, আল্লাহ দেননি। তাকে বলা হলো, তুমি ইস্তেগফার করো। সে কিছুদিন ইস্তেগফার করলো, তার জীবনে পরিবর্তন শুরু হলো। রিজিকের দিকে দরজাগুলো খোলা গেল, যেখানে সমস্যা ছিল সেগুলো দূর হতে লাগলো, আর আল্লাহ তার দোয়া কবুল করতে লাগলেন এমনভাবে যেন আল্লাহ বলছেন,
তুমি ফিরে এসেছো? এখন আমি আছি তোমার সাথে। ইস্তেগফার আপনার জীবনে 3টে বিশাল পরিবর্তন আনে। আপনার কষ্ট কমে যায়, কারণ গুনাহ চাপ সৃষ্টি করে, আর ক্ষমা সেই চাপ ভেঙে দেয়। আপনার রিজিকে বারকাত বাড়ে। বারকাত মানে শুধু টাকা নয়, মানসিক শান্তি, স্বাস্থ্য, ভালো মানুষ, সুযোগ সবই। আপনার দোয়া কবুল হতে শুরু করে, কারণ যখন হৃদয় পরিষ্কার হয়ে যায়, দোয়া আসমানে আটকে থাকে না। আপনি কতবার ইস্তেগফার করবেন? এর উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রতিদিন 70 বার নয়, 100 বার নয়, এর চেয়েও বেশি ইস্তেগফার করি। আপনি যদি এটা বুঝে থাকেন, তাহলে বুঝুন ইস্তেগফার কোনো ছোট জিনিস না, এটা পুরো জীবনের অন্ধকার দূর করার আলো। শুধু একটা কাজ করুন, আজ রাতে 10 মিনিট বসে শুধু বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, অথবা আস্তাগফিরুল্লাহ। এমনভাবে বলুন যেন আপনার কষ্টগুলো খোলা হয়ে আকাশে উঠে যাচ্ছে, আর আল্লাহর রহমত ধীরে ধীরে নেমে আসছে। ইস্তেগফার কোনো তত্ত্ব নয়, এটা এমন একটি আমল যার তরঙ্গ আপনার জীবনকে ভেতর থেকে বদলে দেয়। চোখে দেখা যায় না, কিন্তু অনুভবে বদলে যায় সব কিছু। ইস্তেগফার তখনই আসল কাজে লাগে যখন জীবন আপনাকে ভেঙে দিতে চায়। আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সব দিক অন্ধকার, কেউ পাশে নেই, সিদ্ধান্ত নিতে পারি না, মাথা খালি, বুকের ভেতর ভারী একটা চাপ। মন তখন শুধু বলে, আল্লাহ আমাকে একটু দেখো। সেই মুহূর্তে শত দোয়ার মধ্যে ইস্তেগফার কেন আলাদা কাজ করে? কারণ ইস্তেগফার হলো, আল্লাহ আমি ভুল করেছি, কিন্তু তোমার দরজা ছাড়া আর কোনো দরজা নেই। এমন স্বীকারোক্তি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। যে মানুষ নিজেকে দোষী মনে করে আল্লাহর সামনে দাঁড়ায়, অপরাধী ভাব সেটা নয়, বরং বিনয়, নম্রতা, এটাই রহমতের দরজার আসল চাবি। ইস্তেগফার শুরু করলে মানুষের ভাগ্য বদলে যায়। এটা কেন? কারণ ইস্তেগফার 3টে স্তরে কাজ করে। আত্মার অশান্তি ধুয়ে যায়। গুনাহের একটা অদৃশ্য চাপ আছে, যতই বলি আমরা ঠিক আছি, ভেতরে একটা ঘন কুয়াশা থাকেই। ইস্তেগফার সেই কুয়াশা সরিয়ে দেয়। অনেকে বলে ইস্তেগফার করতে করতে মন হালকা লাগে, এটাই এর প্রথম ফল। জীবনের পথ পরিষ্কার হয়। অনেক সময় সমস্যা থাকে না, সমস্যা থাকে আমাদের দৃষ্টিতে। আপনি ঠিক সিদ্ধান্ত নিতে পারেন না, ঠিক সুযোগ দেখতে পারেন না, কারণ আপনার উপর গুনাহের পর্দা থাকে। ইস্তেগফার সেই পর্দা ছিঁড়ে দেয়, যার ফলে আপনার রিজিকের রাস্তা, আপনার কাজের সুযোগ, আপনার জীবনের সমাধানগুলো আপনার সামনে স্পষ্ট হতে শুরু করে। আসমানের রহমত নেমে আসে। যখন একজন মানুষ ইস্তেগফার করে, আল্লাহ তাকে হতাশ অবস্থায় দেখতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রত্যেক সংকট থেকে মুক্তির পথ করে দেন। অর্থাৎ দরজা বন্ধ থাকলেও আল্লাহ নতুন দরজা তৈরি করে দেন। এক বাস্তব গল্প যা ইস্তেগফারের শক্তি বুঝিয়ে দেয়। এক যুবক তার জীবনের সব দিক থেকে ভেঙে পড়েছিল। চাকরি নেই, সংসারে ঝামেলা, রিজিক সংকুচিত, মাথা সব সময় ভারী। সে এক আলিমকে বলল, হুজুর আমাকে একটা দোয়া বলে দিন। হুজুর বললেন, তুমি নিয়ম করে ইস্তেগফার করো, শুধু 100 বার নয়, মন থেকে করো। যুবক ভাবল, এত ছোট একটা আমল দিয়ে কি এত বড় সমস্যার সমাধান হবে? কিন্তু সে হতাশ ছিল, তাই শুরু করল। সকালে ইস্তেগফার, কাজে যাওয়ার পথে ইস্তেগফার, রাতে ইস্তেগফার। 1 মাস যায়, 2 মাস যায়। একদিন সে এসে কাঁদতে কাঁদতে বলল, হুজুর আমি তো বুঝতেই পারিনি আমার জীবনে এত দরজা খোলা যাবে। চাকরিও পেলাম, ঘরেও শান্তি ফিরল, মনও শান্ত। আমার তো মনে হয় আল্লাহ আমাকে নতুন জীবন দিয়ে দিলেন। হুজুর বললেন, আল্লাহ তোমাকে বদলাতে চেয়েছিলেন, তুমি শুধু দরজায় নক করেছিলে, আর ইস্তেগফার সেই দরজা খুলে দিয়েছে। ইস্তেগফার আপনার জীবনে কিভাবে কাজ করবে? আজ থেকে আপনার দোয়ার শুরুতেই থাকবে ইস্তেগফার, আপনার তওবার শুরুতেই থাকবে ইস্তেগফার, আপনার কান্নার শুরুতেই থাকবে ইস্তেগফার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো দোয়া শুরু করতেন না ইস্তেগফার ছাড়া, কারণ তিনি জানতেন হৃদয় পরিষ্কার না হলে দোয়া আসমানে আটকে থাকে। আজকের গভীর আমল, আজ রাতের 15 মিনিট আপনি টিকটক, ফেসবুক, ইউটিউব একটা কিছু বন্ধ করে চোখ বন্ধ করে বসুন এবং শুধু বলুন আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যতক্ষণ না আপনার ভেতরের ভারটা হালকা হচ্ছে, যতক্ষণ না মনে হচ্ছে হ্যাঁ আল্লাহ তুমি আমাকে শুনছো। আল্লাহ কাকে সবচেয়ে দ্রুত কবুল করেন জানেন? যাকে মানুষ গুরুত্ব দেয় না, কিন্তু সে রাতে কান্না করে আল্লাহকে ডাকে। এমন মানুষকে কখনো একা ছাড়েন না আল্লাহ। আর এই মানুষের প্রথম অস্ত্র ইস্তেগফার। আমাদের সবার জীবনেই একসময় এমন অনুভূতি আসে যেন রিজিক আটকে আছে। চেষ্টা করছি, দৌড়াচ্ছি, ঘামছি, কিন্তু ফল আসছে না। কাজ আছে কিন্তু বৃদ্ধি নেই, চাকরি আছে কিন্তু বরকত নেই, উপার্জন আছে কিন্তু শান্তি নেই, নতুন কিছু শুরু করতে চাই কিন্তু ভয় কাজ করে, হবে তো? এগুলো কি শুধু পরিস্থিতির সমস্যা? না, অনেক সময় এগুলো আল্লাহর খুব সূক্ষ্ম পরীক্ষা। আর সেই পরীক্ষার একটা চাবি আছে, ইস্তেগফার। ইস্তেগফার রিজিকের দরজা খুলে দেয়। এটা কোনো মোটিভেশন নয়, কুরআনের প্রতিশ্রুতি। কুরআনে আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তারপর তার দিকে ফিরে আসো। তিনি তোমাদের ওপর আসমান থেকে প্রবল বর্ষণ রূপে বরকত বর্ষণ করবেন এবং রিজিক বৃদ্ধি করবেন। সুবহান আল্লাহ! রিজিকের দরজা কি? বৃষ্টি, বরকত, প্রাচুর্য, শান্তি, স্বস্তি, সুযোগ। আল্লাহ নিজেই বলে দিয়েছেন এর চাবি হলো ইস্তেগফার। কিন্তু প্রশ্ন হলো, শুধু আস্তাগফিরুল্লাহ বললেই কি রিজিক বাড়ে? উত্তর হলো শব্দে নয়, অবস্থায়। যখন মানুষ সত্যিকারের ইস্তেগফার করে, সে নিজের অহংকার ভাঙে, সে নিজের ভেতর পরিষ্কার করে, সে নিজের নিয়ত ঠিক করে। এটা আল্লাহর কাছে এত পছন্দের আমল যে আল্লাহ দুনিয়ার দরজাগুলো খুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি ইস্তেগফার করে আল্লাহ তার রিজিক বৃদ্ধি করে দেন, তাকে অপ্রত্যাশিত জায়গা থেকে দান করেন। ইস্তেগফার রিজিক বাড়ায় এর গভীর কারণ। রিজিক শুধু টাকা নয়, রিজিক ইনক্লুডস চাকরির সুযোগ, মানুষের সম্মান, সিদ্ধান্ত নেয়ার শক্তি, মনের প্রশান্তি, জীবনের সহজতা, মানুষের হৃদয়ে গ্রহণযোগ্যতা, ঘরের শান্তি, পরিবারের ভালোবাসা, মানসিক শক্তি। যেখানে ইস্তেগফার থাকে সেখানে এই সব জিনিস আল্লাহ দ্রুত বাড়িয়ে দেন, কারণ গুনাহ বরকত আটকে দেয়, ইস্তেগফার সে বরকত খুলে দেয়। একটা উদাহরণ যা মানুষের জীবনের বাস্তবতা বুঝিয়ে দেয়। ভাবুন, ধুলো জমেছে এমন একটি জানালায় সূর্যের আলো ঢোকে না। আপনি যতই সূর্যকে দোষ দেন, সমস্যা জানালায়। ঠিক তেমনি আপনার রিজিক আটকে আছে, আর আপনি ভাবছেন পরিস্থিতি খারাপ, কাজ পাচ্ছি না, লোকজন সাহায্য করছে না, কপাল খারাপ। বস্তুত সমস্যা ওই নয়, সমস্যা জানালায় ধুলো জমে যাওয়ায়। সেই ধুলো কি? গুনাহ। আর সেই জানালা কে পরিষ্কার করে? ইস্তেগফার। একটি বাস্তব গল্প, রিজিক কিভাবে ইস্তেগফারের কারণে বদলে গেল। এক ব্যক্তি খুব কষ্টে ছিল, একটির পর একটি ব্যর্থতা, চাকরি নেই, ব্যবসা ডুবে যাচ্ছে, ঘরে অসন্তোষ। একদিন সে এক আলিমকে জিজ্ঞেস করল, হুজুর, কি করলে আমার রিজিকের অবস্থা ভালো হবে? আলিম বললেন, তুমি কি নিয়মিত ইস্তেগফার করো? লোকটি বলল, কখনো কখনো। আলিম বললেন, তোমার রিজিক আটকে থাকার সবচেয়ে বড় কারণ তুমি তোমার রবের দরজা নিয়মিত নক করনি। লোকটি সেই দিন থেকেই শুরু করল, সকাল বিকেল 200 বার, নামাজের পরে 70 থেকে 100 বার, রাতে শোয়ার আগে 5 মিনিট চোখ বুজে। ভাবুন, মাত্র 2 মাস পর তার জীবনে এমন দরজা খুলল যা সে আশাও করেনি। একটা বড় কোম্পানি থেকে চাকরি পেল, পরিবারে শান্তি ফিরল, ব্যবসার নতুন সুযোগ তৈরি হলো। সে আলিমকে বলল, হুজুর, আমার তো মনে হচ্ছে আল্লাহ আমাকে নতুন জীবন দিলেন। আলিম উত্তর দিলেন, এটা ইস্তেগফারের ফল। তুমি আল্লাহর কাছে ফিরে এসেছো, আল্লাহ তোমার রিজিক তোমার দিকে ফিরিয়ে দিয়েছেন। ইস্তেগফার কিভাবে আপনার জীবনে রিজিকের দরজা খুলবে? বাস্তব নির্দেশনা। আজ থেকেই এই 3টি জিনিস করুন। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ ইস্তেগফার, 100 থেকে 300 বার, মন থেকে, সময় নিয়ে, হৃদয় ভিজিয়ে। গুনাহ কমানোর প্রচেষ্টা। ইস্তেগফারের আসল প্রভাব তখনই আসে যখন গুনাহ কমানোর চেষ্টা থাকে। আল্লাহর ওপর তাওয়াক্কুল। রিজিকের মালিক আল্লাহ, চেষ্টা আপনি করবেন, ফল তিনি দেবেন। যতবার ইস্তেগফার করবেন ততবার মনে রাখবেন, আমার দরজা আল্লাহ খুলে দেবেন, আজ না হলে কাল, কাল না হলে পরশু। এটাই মুমিনের ঈমান। কেমন কি মনে হয়েছে?
কেন যেন একের পর এক সমস্যা আসছে, থামতেই চাইছে না। কখনো হঠাৎ টাকা পয়সার টানাপোড়ান, কোনো কাজে বারবার ব্যর্থতা, পরিবারের মধ্যে অশান্তি, অদৃশ্য চাপ, মন মানসিকতার ভারী ভাব, মানুষের আচরণে অকারণ পরিবর্তন, ঘরে বরকত কমে যাওয়া। মানুষ ভাবে এগুলো কপালের দোষ, সময়ের দোষ, লোকজনের দোষ, কিন্তু বাস্তব অনেক বিপদ, অনেক সমস্যা, অনেক টানাপোড়ান ইস্তেগফারের অভাবে জমে থাকে। এটা কথার কথা নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্টভাবে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক ইস্তেগফার করবে, আল্লাহ তার প্রত্যেক সংকট থেকে মুক্তির পথ করে দেবেন, প্রত্যেক দুঃখ থেকে তাকে স্বস্তি দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে সে কল্পনাও করবে না। সুনান আবু দাউদ। এই হাদিস শুধুই নসিহত নয়, এটা একজন মানুষের পুরো জীবনের মানচিত্র। সংকট, মুক্তির দরজা আছে; দুঃখ, শান্তির পথ আছে; রিজিক অদৃশ্য জায়গা থেকে আসবে। চাবি একটাই, ইস্তেগফার। কেন ইস্তেগফার সমস্যার চাপ কমিয়ে দেয়? কারণ ইস্তেগফার হলো আল্লাহর দিকে ফিরে যাওয়া, নিজের ভুল স্বীকার করা, হৃদয়ের অহংকার ভাঙা, আল্লাহকে রাজি করানোর চেষ্টা, আল্লাহর করুণা টেনে আনার আমল। যে হৃদয় নম্র হয় তার ওপরে বিপদ বেশি থাকে না। যে হৃদয় তওবা করে তার জীবন থেকে আল্লাহ সমস্যাগুলোকে সরিয়ে দেন, যেভাবে বাতাস মেঘ সরিয়ে দেয়। একটি সহজ কিন্তু চোখ খুলে দেওয়ার মতো উদাহরণ ভাবুন। আপনি কারো কাছে ভুল করেছেন কিন্তু কখনো ক্ষমা চাননি। সেই ব্যক্তি যদি আপনার খুব দরকারি হয়, তাহলে কি চাপ সৃষ্টি হবে? অবশ্যই। ইস্তেগফার হলো সেই চাপ ভেঙে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার নাম। যখন একজন বান্দা নিজের ভুল নিয়ে সত্যিকারে লজ্জিত হয়, আল্লাহ কখনো তাকে শাস্তির মধ্যে রাখেন না। তাহলে কি রাখেন? রহমতের মধ্যে। আল্লাহ বলেন, অসাধারণ একটি আয়াত, আল্লাহ কখনো তাদেরকে শাস্তি দেন না যতক্ষণ তারা ইস্তেগফার করছিল। সূরা আল আনফাল 33 নম্বর আয়াত। দেখুন কেমন বড় কথা। আপনি ইস্তেগফার করছেন মানে আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছেন না, মানে বিপদের গতিপথ বদলে যাচ্ছে, মানে দুঃখের রাস্তা থেমে যাচ্ছে, মানে সমস্যার শক্তি কমে যাচ্ছে। এই আয়াত শুধু তাফসির নয়, এটা জীবনের গ্যারেন্টি। কিছু বিপদ শুধু ইস্তেগফারই দূর হয়। কেন? কারণ অনেক বিপদ হয় গুনাহের কারণে, অহংকারের কারণে, বদনিয়তের কারণে, ঈমান দুর্বল হওয়ার কারণে, আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে। যখন ইস্তেগফার করা হয়, সব কিছু ঠিক হতে শুরু করে। যেমন মানুষের সাথে সম্পর্ক সহজ হয়, জীবনে শান্তি আসে, দুশ্চিন্তা কমে, মনের জট খুলে যায়, সিদ্ধান্ত নেওয়ার শক্তি বাড়ে, ভয়ের জায়গায় সাহস আসে, দুঃখের জায়গায় আশার আলো আসে। এগুলো সবই ইস্তেগফারের ফল। আল্লাহর দরজায় ইস্তেগফার কেন এত দ্রুত কবুল হয়? কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দাকে জানো? যে ভুল করে আবার কান্না করে তার কাছে ফিরে আসে। এমন বান্দার হাত খালি গেলে আল্লাহ পছন্দ করেন না, তাই তার দুনিয়ার সিদ্ধান্ত বদলে দেন যা তোমার অনুমানেও ছিল না। ইস্তেগফার করলে কি পরিবর্তন আসে? ঘরের ঝগড়া কমে, জীবনে প্রশান্তি বাড়ে, কাজ সহজ হয়, রিজিক বরকত পায়, সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, বিপদ আশ্চর্যভাবে কমে যায়। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলো আল্লাহর রহমতের ফল। কখনো কি মনে হয়েছে হৃদয়টা ভারী, ভেতরে অদ্ভুত অশান্তি? কোনো কিছুতেই মজা লাগে না, নামাজে মন থাকে না, মনে হয় জীবন অর্থহীন, চোখে পানি আসে কিন্তু কারণ বোঝা যায় না। এই অবস্থা কেবল দুশ্চিন্তা নয়, এটা অনেক সময় হৃদয়ের গুনাহ জমে গিয়ে ঈমানের আলো ঢেকে যাওয়ার লক্ষণ। এবং সেই অন্ধকার দূর করার সবচেয়ে সহজ, দ্রুত এবং শক্তিশালী আমল হল ইস্তেগফার। কেন গুনাহ হৃদয়কে অন্ধকার করে দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা একটি গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে, ইস্তেগফার করে, দাগটি মুছে যায়। কিন্তু যদি সে গুনাহ বাড়াতে থাকে, সেই দাগ হৃদয়কে ঢেকে ফেলে। তিরমিজি। গুনাহ শুধু রেকর্ডে লেখা হয় না, তার প্রভাব পড়ে হৃদয়ে। আলো কমে যায়, দৃষ্টি সংকীর্ণ হয়, চিন্তা ভারী হয়, মন ক্লান্ত হয়, ভয় বেড়ে যায়, পুরনো ব্যথা জেগে ওঠে, আশার দরজা বন্ধ হয়ে যায় বলে মনে হয়। এই কারণেই হৃদয়ের সমস্যার একটাই সঠিক চিকিৎসা, ইস্তেগফার। ইস্তেগফার কিভাবে হৃদয় পরিষ্কার করে? যেভাবে বৃষ্টির পানি ধুলো ধুয়ে দেয়, ইস্তেগফার গুনাহের ধুলো ধুয়ে দেয়।
হৃদয়ের কালো দাগ মুছে যায়, মানসিক চাপ হালকা হয়, চোখে অশ্রু আসে, বুক হালকা লাগে। অনেকেই বলে ইস্তিগফার করলে কেন যেন মন শান্ত হয়। এটা অনুভূতির ব্যাপার নয়, এটা রুহের চিকিৎসা। ইস্তিগফার মানে শুধু ক্ষমা চাওয়া নয়, এটা 3টি জিনিসের একত্র সমন্বয়। ভুল স্বীকার করা, হৃদয়ে অনুশোচনা তৈরি হওয়া, আল্লাহর দিকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া। এই 3টি মিলেই আসে হৃদয়ের নূর। একজন মানুষ গুনাহ ছাড়তেই পারে না যতক্ষণ না তার হৃদয় সফট হয়, আর হৃদয় সফট হওয়ার চাবি ইস্তেগফার। যখন ইস্তেগফার হৃদয়ের ভেতর আলো চালায়, যখন তুমি সত্যিকার মন থেকে ইস্তেগফার করো, তুমি আল্লাহর খুব কাছে চলে যাও। তোমার দোয়া দ্রুত কবুল হয়, তোমার ভেতরের অস্থিরতা কমে, শয়তানের কুমন্ত্রণা দুর্বল হয়, নফস শান্ত হয়। এই কারণেই বলা হয় ইস্তেগফার হচ্ছে অশান্ত হৃদয়ের প্রথম ওষুধ। হৃদয় ভেঙে গেলে ইস্তেগফার আল্লাহর দরজার চাবি। মানুষের কাছে তুমি ভেঙে পড়লে কেউ তোমাকে জোড়া লাগাতে পারবে না, কিন্তু যখন তুমি আল্লাহর কাছে ভেঙে পড়ো, তিনি তোমাকে গড়ে তোলেন, নতুন শক্তি দেন, নতুন পথ দেন, নতুন মন দেন, শুধু একটি আমলের কারণে, ইস্তেগফার। আল্লাহর প্রতিশ্রুতি, ইস্তেগফার করলে শান্তি আসবেই। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। সূরা নূহ 10-11। এখানে বৃষ্টি বলতে শুধু পানি নয়, রহমত, শান্তি, মন প্রশান্তি, জীবনের সহজতা, হৃদয়ের সুকৌশল নরমতা সবই বোঝায়। যারা রাতে ঘুমাতে পারে না, ইস্তেগফার তাদের জন্য বিশেষ ওষুধ। আজকাল অনেক মানুষ রাতে ঘুমাতে পারে না, দুশ্চিন্তায়, ভয়েতে, অতীতের ভুলে, হতাশায়, মানসিক চাপে। সাইকোলজি বলে অবসাদ কমাতে মন পরিষ্কার হওয়া জরুরি। ইস্তেগফার ঠিক সেই কাজটাই করে, মানসিক চাপ ভেঙে ফেলে, হৃদয়কে পরিষ্কার করে। এক যুবকের হৃদয়ের অন্ধকার আলোকিত হয়ে ওঠার গল্প। এক যুবক বলেছিল, আমি নামাজ পড়তে পারতাম না, মনে হতো আমি অনেক খারাপ, কিন্তু প্রতিদিন শুধু 100 বার ইস্তেগফার শুরু করলাম। 1 মাস পর নামাজে মন লাগা শুরু হলো, গুনাহ থেকে দূরে সরে এলো, অশান্তি কমে গেল, জীবনের শান্তি ফিরে এলো। এই পরিবর্তন হলো কেন? কারণ গুনাহের দাগ ধুয়ে গেছিল। ভাই আমার, বোন আমার, জীবনে একটা সময় আসে যখন মনে হয় সব শেষ, কিছুই আর ঠিক হবে না। ঠিক সেই জায়গাটাতেই ইস্তেগফার শুরু হয় নতুন গল্প। কারণ ইস্তেগফার শুধু গুনাহ মাফের দরজা নয়, এটা হলো তোমার জীবনের দরজা বদলে যাওয়ার চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রচুর ইস্তেগফার করবে, আল্লাহ তার প্রত্যেক দুশ্চিন্তা থেকে মুক্তির পথ করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কখনো কল্পনাও করেনি। মুসনাদে আহমদ। দেখলেন, একটা দোয়া আর বদলে গেল দুশ্চিন্তা, রিজিক, পথ সব কিছু। ইস্তেগফার হলো তুমি আল্লাহর কাছে ফিরে যাওয়ার ঘোষণা। একবার সত্যি সত্যি আস্তাগফিরুল্লাহ বলে দেখো, তুমি ভেতরে অদ্ভুত শান্তি অনুভব করবে। এটা কোনো কল্পনা না, এটা আল্লাহর দেওয়া রিয়েল এফেক্ট। একবার ইস্তেগফার সমান সমান গুনাহ কমে, গুনাহ কমে সমান সমান হৃদয় নরম হয়, হৃদয় নরম হয় সমান সমান দোয়া কবুল হয়, দোয়া কবুল হয় সমান সমান জীবন বদলে যায়। এটাই ইস্তেগফারের গেম চেঞ্জার শক্তি। মানুষের জীবনে যত ড্রাই সিজন আসে, ইস্তেগফার সেই ড্রাই সিজনে বৃষ্টি নামায়। কখনো কি মনে হয়েছে প্রচেষ্টা করছো, পরিশ্রম করছো, কিন্তু কিছুই হচ্ছে না? দরজা বন্ধ, মন ব্যথা, পথ আটকে আছে। এটাই তোমার ড্রাই সিজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাদের জমিতে বৃষ্টি হয় না, কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইস্তেগফার করো। আরেকজন এলো, রিজিক কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ইস্তেগফার করো। আরেকজন, সন্তান হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তেগফার করো। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত। দেখলেন, একটা দোয়া আর অসংখ্য দরজার চাবি। ইস্তেগফার মানে শুধু ভুল মুছে দেয় না, ভবিষ্যৎও সুন্দর বানায়। অনেকের মনে প্রশ্ন আসে, আমি এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে আবার গ্রহণ করবেন? হ্যাঁ, 100 বার গুনাহ করলে 100 বার মাফ, 1000 বার করলে 1000 বার মাফ। আল্লাহর দরজা একটাই, ফিরে আসলেই খোলা। আর ইস্তেগফার হলো সেই ফিরে আসার টিকিট। আজ যখন ভিডিও শেষ হবে, 1 মিনিট চুপচাপ বসো, মনে মনে শুধু এতটুকু বলো, আল্লাহ, আমি খালি হাতে এসেছি, আমাকে মাফ করে দাও। দেখো তোমার ভেতরটা কেমন বদলে যায়। জীবনে আমরা অনেক সময় হতাশ হয়ে বসি,
চাকরি পাচ্ছি না, ব্যবসা ডুবে যাচ্ছে, ঘরে শান্তি নেই, সম্পর্ক কষ্ট দেয়। এমন সময় মনে হয় আমার ভাগ্য খারাপ। কিন্তু এই খারাপ ভাগ্য অনেক সময় আমাদের গোনা ও ভুলের প্রতিফলন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্দা যখন ইস্তিগফার করে আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে দেন। তাফসিরে কুরআন ও হাদিসের আলোকে অর্থাৎ ইস্তিগফার শুধু অতীতের ভুল মাফ নয়, এটা ভবিষ্যতের রাস্তা বদলের একটি হাতিয়ার। ভাগ্য পরিবর্তনের মূল সূত্র ইস্তিগফারের মাধ্যমে আত্মসমালোচনা। যখন তুমি নিজের ভুল বুঝো, তুমি নফসের জর্জরিত স্বভাব কমাও, হৃদয় পরিষ্কার হয়। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসা। যখন তুমি আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর রহমত আসে, অবরুদ্ধ রিজিক মুক্ত হয়, বাধার পথ খুলে যায়। ইস্তিগফারের মাধ্যমে বিশ্বাস ও ধৈর্য বৃদ্ধি। তুমি চ্যালেঞ্জকে সহজভাবে মোকাবেলা করতে শেখো, সমস্যা আর অবরুদ্ধ মনে হয় না, জীবনের পথ স্বচ্ছন্দ হয়ে ওঠে। এক যুবক বারবার ব্যর্থ হচ্ছিল, চাকরিতে আবেদন করা হলো না, ব্যবসা ডুবছিল, পরিবারে মানসিক চাপ। তারপর সে প্রতিদিন নিয়মিত ইস্তিগফার শুরু করল। দিনে 100 বার, নামাজের পরে 70 বার, রাতে 5 মিনিট। 1 মাসের মধ্যে নতুন চাকরি, ব্যবসায় নতুন সুযোগ, ঘরে শান্তি, সম্পর্ক মধুর। সবই একটাই কারণে, ইস্তিগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মনে করো, যে বেশি ইস্তিগফার করে আল্লাহ তার প্রত্যেক দুশ্চিন্তা থেকে মুক্তি দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। মুসনাদে আহমদ। ভাগ্য পরিবর্তনের জন্য 3টি পরামর্শ। নিয়মিত ইস্তিগফার, সকাল বিকাল, নামাজের পরে বা রাতের নীরবতা সময়ে। গুনাহ কমানোর চেষ্টা, অতীতে ভুল পুনরাবৃত্তি বন্ধ করো। আল্লাহর ওপর তাওয়াক্কুল, চেষ্টা তুমি করবে, ফল আল্লাহ দেবেন। বিভিন্ন সময় আমরা ধৈর্য হারাই, ব্যবসা বাধাগ্রস্ত, চাকরি যাচ্ছে না, সম্পর্ক নাজুক। তখন ইস্তিগফার হলো সিঁড়ি, ধাপে ধাপে তোমাকে উপরে তুলে নিয়ে যায়। একবার ইস্তিগফার শুরু করো, বাধা কমবে, দুশ্চিন্তা কমবে, রিজিক বরকত বাড়বে, হৃদয় শান্ত হবে। জীবন শুধু রিজিক বা ভাগ্য নিয়ে সীমাবদ্ধ নয়, আমাদের দৈনন্দিন জীবনেও আছে ক্ষুধা, লোভ, ঈর্ষা, রাগ, হিংসা, অনুশোচনা, দুশ্চিন্তা, মানসিক চাপ, অশান্তি। এই সব মানুষের হৃদয়ের অন্ধকার সৃষ্টি করে এবং এই অন্ধকার দূর করার একটাই শক্তিশালী অস্ত্র, ইস্তিগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্দা যখন প্রতিদিন ইস্তিগফার করে আল্লাহ তার প্রতিটি কঠিন মুহূর্তকে সহজ করে দেন এবং প্রতিটি কষ্ট থেকে মুক্তি দেন। তিরমিজি। ইস্তিগফার শুধু দোষ মাফ নয়, এটি অভ্যাসও বদলে দেয়। যখন তুমি মন থেকে ইস্তিগফার করো, লোভ ও অহংকার কমে যায়, রাগ ও হিংসা নরম হয়, মন শান্ত হয়, হৃদয় ধৈর্য ও ক্ষমাশীল হয়। দেখো, মাত্র একটি আমল ইস্তিগফার কত কিছু বদলে দিতে পারে। বাইজিয়ার ইস্তিগফারের নিয়মিত অভ্যাস তৈরি করা। প্রতিদিন সকালে 100 বার, নামাজের পরে 70 বার, রাতে শোয়ার আগে 5 মিনিট। এই অভ্যাস শুধু গুনাহ মাফ নয়, হৃদয় পরিষ্কার করে, জীবন সহজ করে, দুশ্চিন্তা দূর করে, প্রতিদিন আল্লাহর বরকত নিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ইস্তিগফার করবে আল্লাহ তার হৃদয়কে স্বচ্ছ ও নরম রাখবেন এবং তার জীবনের সব সমস্যা হালকা করে দেবেন। ইবনে মাজা। বাস্তব উদাহরণ, অভ্যাস বদলের শক্তি। এক মহিলার ঘরে ছিল অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, সন্তানদের মধ্যে বিদ্বেষ, নিজের কাজকে নিয়ে হতাশা। সে প্রতিদিন ইস্তিগফার শুরু করল, মন ধীরে ধীরে শান্ত হলো, পরিবারের মধ্যে সম্পর্ক মধুর হলো, ঘরে স্নেহ ও প্রশান্তি বাড়ল, নিজের কাজের প্রতি আত্মবিশ্বাস ফিরে এলো। শুধু একটি অভ্যাস, ইস্তিগফার। যখন তুমি ধৈর্য ধরে ইস্তিগফার করো, দুশ্চিন্তা দূর হয়, কষ্ট কমে, নতুন সুযোগ আসে, হৃদয় শান্ত হয়, সম্পর্ক শক্তিশালী হয়, জীবনের সব কঠিন মুহূর্ত সহজ হয়। আল্লাহর রহমত এমন যে ইস্তিগফারকে অভ্যাসে পরিণত করে, তার জীবনের সব কিছু সুন্দর হয়ে যায়। ইস্তিগফারের শক্তি শুধু গুনাহ মাফ নয়, এটি জীবনের প্রতিটি দিক পরিবর্তন করে, হৃদয়ের অন্ধকার দূর করে, মানসিক চাপ কমায়, সম্পর্ক মধুর করে, ভাগ্য পরিবর্তন করে, রিজিক বরকত দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ইস্তিগফার করবে আল্লাহ তার প্রতিটি সমস্যা সহজ করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি। মুসনাদে আহমদ। এখানে আমরা দেখলাম
ইস্তিগফার কেবল একটি দোয়া নয়, এটি জীবনের সম্পূর্ণ রূপান্তরের চাবি। প্রতিদিন নিয়মিত ইস্তিগফার করো, ধৈর্য ধরে আল্লাহর পথে চলো, সবকিছু আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দাও। তাহলে তুমি নিশ্চিতভাবেই দেখবে দুশ্চিন্তা কমে যাবে, কষ্ট সহজ হয়ে যাবে, রিজিক বরকতপূর্ণ হবে, হৃদয় শান্তি ও আনন্দে ভরে উঠবে। এক যুবক বারবার ব্যর্থ হচ্ছিল, চাকরিতে সুযোগ পাচ্ছিল না, ব্যবসা ডুবছিল, সম্পর্ক নাজুক। তাহলে সে নিয়মিত ইস্তিগফার শুরু করলো। ধীরে ধীরে মন শান্ত হলো, সুযোগ আসলো, সম্পর্ক মধুর হলো, জীবন সহজ হয়ে উঠল। একটি ছোট্ট কিন্তু শক্তিশালী আমল ইস্তিগফার। আজ থেকে শুরু করো প্রতিদিন ইস্তিগফার। হৃদয় খুলে আল্লাহর রহমতের দিকে ফিরে যাও, দেখবে জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে। দুশ্চিন্তা কমে, হৃদয় লালকা হয়, রিজিক বরকতপূর্ণ হয়। ইস্তিগফারই তোমার জীবনের চাবি, ধৈর্যই পথের সঙ্গী, আল্লাহর ওপর ভরসাই তোমার জীবনের নিরাপত্তা। আপনি দেখছিলেন সিরাত আল তাকওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার পরিবার, বন্ধু ও আত্মীয়কে এই রহমতপূর্ণ বার্তা পৌঁছে দিন। আল্লাহ আমাদের সবাইকে ইস্তিগফারের বরকত ও শান্তি দান করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।